আরে কি হলো, তাড়াতাড়ি আসো। মুখে কি তোমার? ললিপপ। ললিপপ কই পেলা? একটা বাচ্চা যাইতেছিল আমার পাশ দিয়ে, তাকে কাইরা নিছি। তুমি কি বাচ্চা? হ্যাঁ, তুমি কি ছোট বাচ্চাটার মতো বাচ্চা যে ওর হাত থেকে তুমি টান দেয়া ললিপপ নিয়ে নিছো, খাইতেছো? ওরে আল্লাহ। আচ্ছা, তুমি আমার একটা কথা বলবা? হ্যাঁ, আল্লাহ তোমারে কি দিয়া বানাইছে বলো তো? কি দিয়া বানাইছে আল্লাহ তোমারে? কেন, আল্লাহ আপনারও যা দিয়া বানাইছে আমারও তা দিয়া বানাইছে। না, তোমারে আল্লাহ আমারে যা দিয়া বানাইছে তোমারে তা দিয়া বানায় নাই। যদি আমারে যা দিয়া বানাইছে আল্লাহ তোমারও যদি তা দিয়া বানাইতো, তাহলে তুমি বাচ্চার কাছ থেকে এইভাবে ললিপপটা টান দিয়ে নিতে পারতা না। কিভাবে পারলা তুমি এটা? হ্যাঁ, আচ্ছা, ও তো বাচ্চা মানুষ। তুমি একটা বউ হইয়া, প্রাপ্ত বয়স্ক হইয়া কিভাবে এই কাজটা করতে পারলা? হ্যাঁ, বাচ্চা মানুষের মতো। খাওয়া জিনিস খাইছি, আর তাছাড়া বাচ্চার হাতে একটা আইসক্রিম ছিল, এই কারণে ললিপপটা আমি নিছি। আপনি আমার সাথে এমন করেন কে? তোমার তো কপাল ভালো যে আমি তোমার স্বামী, তোমার কিছু বলতেছি না। অন্য কোনো জামা হইলে না তোমার পিঠে মেয়েরা ভালাই তো এই জায়গায়। তুমি জানো? আচ্ছা, তুমি এত বোকা কেন কত? এত বোকা কেন? এত বোকারা কি বউ হয় আজকালকার দিনে? যে একটা বাচ্চা হাইটে যেতেছে, তুমি বাচ্চার কাছ থেকে একটা ললিপপ নিয়ে নিলা? হ্যাঁ, এটা কেমন ব্যবহার? আমগো গ্রামের মানুষ না এরকমই বোকা। কি বললো? তোমাদের গ্রামের মানুষ এরকম বোকা? তার মানে এরকম করে তোমার মতো সবাই পাগলামি করে? এই আপনি এত কত করেন না তো, আমার তো খিদা লাগছে। আপনি যদি আমার খাওয়াইতেন তাহলে কি আমি ওই বাচ্চা থেকে ললিপপ মানতাম? চলেন, আপনি আমার খাইতে নিয়ে যান, আমার অনেক খিদা লাগছে। চলেন। চলো চলো, নিয়ে তোমারে খাওয়া ইচ্ছা মতো খাওয়াই। তোমার তো খাওয়ান ছাড়া কোনো কথা নাই, যত সব। চলো। এই আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাওয়ান দিতে বল না। আরে বলতেছি, এই মামা কই, তাড়াতাড়ি নিয়ে আসো। নাও খাও। আপনি এটা কি করতেছেন? টেবিল মুছতেছেন কেন? এটা তো আম করে কাজ। ভাই, আমার শাশুড়ি কইছে খাওয়া দাওয়ার পরে টেবিল ভালো করে ঝকঝকা করে পরিষ্কার করে রাখতে, এটাকে আমি করতেছি। বাড়ি কোন পাগলের পাল্লাই পড়লাম? আপনার শাশুড়ি কইছে সেটা বাড়ির কাজ করবেন, আপনি এখানে করতেছেন। শোনেন তো, শোনেন, আমার কাছে আমার করতে দেন। এ ভাই, জান তো জান, আমার কাজ আমার করতে দেন। করেন, বেশি করে করেন। যে করে টেবিল আছে না সবগুলো পরিষ্কার করে দেন। পাগল জানি কোথাকার। এ ভাই, জান তো জান, আপনি জান। কেলো, টেবিল কেন পরিষ্কার করতেছো? এটা তো পরিষ্কার করবো মেসি, আর তুমি কেন পরিষ্কার করতেছো? বারে খাইছি, টেবিল পরিষ্কার করবো না? আর তাছাড়া তোমার মাইক তো কইছে খাওয়া দাওয়া শেষ করে টেবিল টুবিল সব ভালো করে পরিষ্কার করে রাখতে, আমি এটাই করতেছি। ওরে আল্লাহ, আমি কারে বিয়া করছি? কারে বিয়া করছি আমি? আচ্ছা, তুমি কি পাগল? সত্যি করে বলো তো, তুমি কি পাগল না উম্মাদ? আরে এটা আমার মায়ে বলছে, আমার বাসার টেবিল, বাসার ডাইনিং টেবিলের কথা বলছে। হোটেলের কথা তো আর বলে নাই। হোটেলের টেবিল পরিষ্কার করার কথা তো বলে নাই। হোটেলের টেবিল পরিষ্কার করার জন্য তো মেসিয়ার আছেই, তুমি কেন করবা? আচ্ছা, তুমি কি তোমার বাপের বসে কখনো হোটেলে খাও নাই? খাওয়া দাওয়া করো নাই? হ্যাঁ, তখন তোমার বাপ কি গিয়ে পরিষ্কার করছে হোটেলের টেবিল? তুমি এখানে যে পরিষ্কার করতেছ। আপনি ঘরেও রাগারাগি করেন, বাইরে এলেও রাগারাগি করেন, মানুষজন দেখলে খারাপ করবো না? ও, আমি তোমার রাগারাগি করতেছি, মানুষজন দেখতেছে, খারাপ বলবো। আর তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? তুমি যে আমার বউ হইয়া তুমি যে মেসিয়ারগিরি করতেছো, এটা মানুষ দেখতেছে না? তখন মানুষ হাসাহাসি করতেছে না, খারাপ বলতেছে না? আমারটাই তোমার খারাপ লেগে গেল? আহা, আমার কপাল, আমার কপাল, আমার কপাল। আপনার কপালের আবার কি? এই যে তোমার মতো বউ পাইছি, আল্লাহ তোমার মতো বউ জুটাইছে আমার কপালে। আর কি কম, মানে আমি বড় নসিবালা না, আমি তোর বড় ভাগ্যবান যে তোমার মতো বউ পাইছি। তোমার মতো বউ পাওয়া কি চাটনি খালি কথা? হ্যাঁ, সবার ভাগ্যে কি তোমার মতো বউ জোটে?
একটু আগে কি বললো, একটা বাচ্চার থেকে একটা ললিপপ নিয়ে খাইলাম, এখন আবার কি করতেছো হোটেলের মধ্যে আইসা তুমি মেসিয়ারগিরি করতেছো। তাহলে এক কাজ করি, ওই হোটেলওয়ালারে বলি, এই হোটেলের যে মালিক তারে বলি যে আপনার মেসিয়ারটারে বাদ দিয়া দেন, আমার বউরে রাখেন, আমার বউরে রাখেন। এই আমার রাখবো কেন? আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? এই একটা কথা বলবা না, চুপ, একদম চুপ। চলো বাসা চলো, তোমার বাসায় নিয়ে আমি বুঝাবো কত ধানে কত চাল। চলো বাসা, রাখো এগুলা, বাসা চলো। বাড়ি থেকে কি ব্যাপার? মা আর পুতে দুইজনে মিলে মেয়েটা ধাক্কা দিলি কেন? তো তোমার বৌমারে কি করো, মানে আদর কইরা মাথা তুলে রাখুম আর নাচুম? তোমার বৌমা কি করছে এটা না জানি না তুমি আমারও দোষারোপ করতেছো, আমার মায়েরও দোষারোপ করতেছো। ধাক্কা মারলাম কেন? তোমার বৌমা কি করছে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো কি করছে। এই বউলে কি রাস্তা বেরোন যায়? হ্যাঁ তুমি গো আব্বা, এই বউলে কি রাস্তা বেরোন যায়? আরে আমার বৌমা কি করছে আগে এটা তো কবি। লমা মানে হ্যার বউ কি করতে পারে, হ্যার পোলার বউ কি করতে পারে হ্যাঁ জানে না, মনে এমন ভাব করতেছে আমার বাপ ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। এই তুমি রাস্তাঘাটে কি করছো কও, তোমার শ্বশুর আব্বারে বলো কি করছো তুমি। হ্যাঁ বৌমা সবটা করে বলো, রাস্তাঘাটে তুমি কি করছো আমার কাছে বলো। কি ব্যাপার কথা বলতেছো না কেন? বলো। কথা কইবো কেমনে, কথা কওয়ানোর মতো মুখ আছে? জবান তো আল্লাহ লয়ে গেছে গা। আমি কইতাছি তোমার বৌমা কি করছে, রাস্তা দিয়া সুন্দর ওর সাথে আমি হাইটা যাইতাছি, হ্যাঁ ও কি করছে, একটা পিচ্চি পোলা একটা ললিপপ খাইতেছে, সেই পোলার থেকে টান দিয়া ললিপপটা নিয়া সে নিজে চুলা চুলা খাইতেছে। চিন্তা করো আব্বা, হ্যাঁ এটা কোনো কথা? মানে ও কি বাচ্চা? আমার বউ কি ফিডার খায় যে একটা বাচ্চার থেকে ললিপপ নিয়ে খাইবো? তারপর আবার কি করছে, ও আমারে কইলো কি আমার খিদা লাগছে। ভালো কথা, খিদা লাগছে ভালো কথা। আমি ওর হোটেলে ঢুকাইলাম, হ্যাঁ হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ কইরা ও দেখে কি মেসিয়ারের মতো হোটেল পরিষ্কার করতেছে। শুধু কি পরিষ্কার, মেসিয়ারা এসে বলতেছে যে ম্যাডাম আপনি কেন পরিষ্কার করতেছেন, হ্যাঁ এই কাজ তো আমার, আমি করব, আপনি কেন করতেছেন? কি উত্তর দিছে শুনবা? হ্যাঁ আমার বউ কি উত্তর দিছে? আমার মায়েরে পচাই দিছে হোটেলের কাছে, ওই মেসিয়ারের কাছে। কয় কি আমার শাশুড়ি কইছে যে টেবিল পরিষ্কার করতে খাওয়ার পরে। চিন্তা করছো না? হ্যাঁ চিন্তা করছো? আমার বাপ আমার কি ধরাই দিয়েছে গাড়ির উপরে। বাবা রে, তোর সমস্ত কথাবার্তা শুই না, এই বউয়ের কীর্তিকলাপ শুই না, আর এই লোকের এই বউরে এই বাড়িতে আনার দেখা আমার মনে হইতেছে এই বাপ নামের তোর শত্রু। শত্রুই তো, শত্রু না, শত্রু না হলে কি এই কাজ করে? দেখতে বাবা, আমার এই বৌমাটা না অনেক সহজ সরল, এই বললে কি দুইজনে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দিবি? কারে কি কইতেছো? হ্যাঁ আমরা কারে কি বুঝাইতেছি আর কারে কি কইতেছি? আমার বাপের লগে কথা কম সেই কথা, একটা কলা গাছের লগে কথা কম একই কথা। চলো মা। মারে লক্ষ্মী মা, আমার সোনা মা, মনে কিছু নিস না, কিছু ধৈর্য ধৈর্য থাক, দেখবি সবুরে মেওয়া পড়ে। তুই গ্রামে সহজ সরল মানুষ তো, তাই পড়া তলে বুঝতে পারবে, মনে কিছু নিস না মা, হ্যাঁ থাক। এই কই গেলা, শ্যাম্পুটা নিয়ে আসো তো। আরে কই? এই নেন। কিলো হায় হায়, এটা কি? কিন্তু হারপিক, আমি আমার বোর কাছে চাইলাম হচ্ছে শ্যাম্পু, আমার দিল হারপিক। ও আল্লাহ রে, খোদা রে,
আজকে অনেকদিন কি আমার একদিন কই গেলি তুই আরাম জাদি কই আজকে আর মাইরে ভালো আমার হারফিক দিছে কই ওই আয় কই তুই আয় ওঠ ওঠ কি করছ তুই এটা হ্যাঁ কি করছ তোর কাছে চাইলাম আমি শ্যাম্পু তেমন তেমন হারপিক দিছ কেন হ্যাঁ আরে এগুলো তো বাথরুম ওয়াশ করে টয়লেট ক্লিন করে তুই কেন দিছ তো এগুলো আমারে হ্যাঁ আমি তো মনে করছি এটা শ্যাম্পু, এটা দিয়ে যে বাথরুম ধোয় আমি তো জানি না। এই মুরুক্ষর ঘরে মূর্খ এটার মধ্যে তো লেখাই আছে যে এটা হারপিক, এটা কি শ্যাম্পু লেখা? আচ্ছা এমন কেন জ্বালাইতেছ কেন জ্বালাইতেছ তুই তুই জাগা না আল্লাহ রাস্তা চলে যা তোর গ্রামের বাড়ি চলে যা তাহলে তো আমি বাঁচতাম মুক্তি পাইতাম তোর কাছ থেকে। আর কত জ্বালাবি তুই কত জ্বালাবি? আমি আপনারা কইলাম আমি বুঝি নাই, আমি ভুল করছি। কি করলি তুই তুই বুঝস নাই হ্যাঁ তুই সব বুঝস সব বুঝস তুই যাই না শুই না তুই আমার জীবনটা পুরো শেষ করে দিতেছ পুরো জাহান্নাম বানাই দিতেছ। আমার বাপ যেদিন থেকে তোর এই বাড়িতে নিয়ে এসে আমার বউ বানায়া ওই দিন থেকেই আমার জীবন আর জীবন নাই, আমার জীবনটা পুরো জাহান্নামে ভরে গেছে গা দোজখের আগুন দাও দাও করে জ্বলতেছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা। এই আমি কি মানুষ করে? আমি তো মানুষ রক্তে মাংসে করা মানুষ, কেন এমন করতেছ হ্যাঁ? এই কথা যদি আমি মাইশেরে বলি যে আমার বোর কাছে আমি শ্যাম্পু চাইছি আমার হারপিক আইনা দিছে আমি হারপিক দিয়ে গোসল করছি, তখন মানুষ তো আমার মুখে থুতু দিব তোর মুখে তো দিব না যে এইরকম বউ কই পাইলেন ভাই আপনি? কি চাইতেছটা কি হ্যাঁ কি চাইতেছ কত সত্য করে রাখো কি চাইতেছ? কই যামু আমি আবার? বুঝস না আমি কিন্তু বুঝা গেছি তুই কি চাইতেছ। এখন তুই চাইতেছ যে এই বাড়ি ঘর ছেড়ে আমি আর আমার মায় চলে যাই, তুই আর আমার বাপ তার মানে তোর শ্বশুর এ বাড়িতে থাক, এইটা তো চাইতেছ হ্যাঁ এটা চাইতেছ না? আপনারও বাড়িঘর আপনারই থাকবেন, আমরা মিলামিশা সংসার করব। কি মিলামিশা সংসার করবি হ্যাঁ মিলামিশা সংসার করবি তুই? রাত তোর সংসার আমি করাইতাছি তোর আজকে মেরি তোর আজকে সতেরো, 18, 19, 20, 21, 22। কি ব্যাপার 21 22 কি কি করতেছো তুমি? আম্মাই কইছে শ্বশুর বাড়ি যায়া হিসাব করে পা ফালাবি, এই জন্যই আমি হিসাব করতে আসি পা কয়টা ফালাইলাম। তুমি কি পাগল হ্যাঁ উম্মাদ? আরে তোমার মায় বলছে যে তোমার কার্যকলাপ গুলা যেত হিসাব কিতাব করে করতে পারো, যাতে তোমার শ্বশুর শাশুড়ি ইভেন তোমার জামাই তোমার যেন কোনো ভুল না ধরতে পারে। তোমার মা তোমার এইটা শিখাই দিছে, আর তুমি কি করতেছো খাতা কলম নিয়া 17, 18, 19, 20, 21। সি 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 সি। তুমি এমন কেন বলতে পারো? দুনিয়াতে আমি অনেক মানুষ দেখছি, অনেক বলদ দেখছি, অনেক বলদি দেখছি, কিন্তু তোমার মতো বলদি আমি আমার জীবনও দেখি নাই। আর সে কিনা আমার ঘাড়ের মধ্যে আইসা জুটলা। আমার ইচ্ছা করে কি মাঝে মাঝে জানো
আমার ইচ্ছা করে আমি মরে যাই, মরে যেতে পারতাম। আপনি মরবেন কা? আল্লাহ যখন হুকুম হইব তখন এমনিই মরে যেতে। এখানে আপনারও হাত নেই, আমারও হাত নেই। বাবা রে বাবা, কথা তো খুব ভালোই জানো। হ্যাঁ, কার্যকলাপগুলো ভালো করতে পারো না? এত সুন্দর সুন্দর যেহেতু কথা বলতে পারো, কার্যকলাপগুলো সুন্দর করতে পারো না? তুমি যে কার্যকলাপগুলো করতেছ, মানে কোনো বউ এরকম করে? মানে এত বলদি আছে পৃথিবীতে, বলো তো। হ্যাঁ, কি নিয়ে আমি সংসার করতেছি? আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তোমার বাকি যে ভাই আছে, বোন আছে, বাপ আছে, মা আছে, তোমরা কি গোষ্ঠী শুদ্ধা? সবগুলা কি এরকম কদুর বলদ? হ্যাঁ, বলদ কোন কা? হ্যাঁ, আমরা গ্রামের সহজ সরল মানুষ, সবসময় খালি বলদ বলদ করে। কি এটা সহজ সরল কয়? তাহলে বলতে দেখি কয়, বলদ দেখি কয়, বলো তো আমারে, বুঝাও আমারে, বলদ কি কয়? মানে তোমার নিয়ে না আমি আর পারতাছি না। আচ্ছা, কাজ করো না, মানে আমার বাপ তো তোমার এই বাড়িতে নিয়ে এসে আমার জন্য বউ বানায়, তাই না? তুমি যাও না, দেখতেছো যে আমার মা আর আমি তোমারে কি পরিমাণ টর্চার করি, শুধু গায়ে হাত তোলাটা বাকি। তোমার লজ্জা শরম নাই, ঘৃণা পিত নাই, মানে আল্লাহ তোমার লজ্জা দেয় নাই, ঘৃণা দেয় নাই? আর অন্য কোনো বউ হইলে তোমার জায়গায় রাইতের অন্ধকারে পালায় দিত গা। এত কথা শোনার পরও তুমি এনে কিভাবে রইছো? হ্যাঁ, কিভাবে রইছো? থু! আপনি এটা কি কইতে আছেন? এটা আমার শ্বশুর বাড়ি। আমার মায়ের কি কইছে জানেন? ডুববি লাল শাড়ি পইরা আর বাইরবি সাদা কাপড়ের কাপড় পইরা। হায় আল্লাহ, কারে আমি বলদ কইতেছি? হ্যাঁ, কি সুন্দর সুন্দর উত্তর দিতেছে, তার সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার সাথে এই বাড়িতে তার কার্যকলাপগুলা যা করো, জানি ইচ্ছা করতেছে কি জানো? তোর গলা টিপ্পা মাইরা ফালাই। আল্লাহ, তুমি কি আমার দেহ না নাকি? আমার উঠায় নাও না কে? এই দাদা যাও। কি ব্যাপার বৌমা, কলাই এইভাবে খাচ্ছ কেন? আব্বা, আমরা তো গ্রামের মানুষ, আমার গ্রামে কলাই এমন করেই খায়। মানে তবে গ্রামে এইভাবে কলা খায়, ঠিক আছে, ঢাকা শহরে এইভাবে কলা খায় না। শোন, তুই যদি এইভাবে কলা খাস, এইভাবে চলাফেরা করো, তোর শাশুড়ি আর তোর জামাই তোর তো মাইরা হারাইব। আমি তোরে অনেক শখ কইরা আমার পোলা বউ মানে এই বাড়িতে আনছি, তুই এইভাবে করিস না রে মা। চল, একটু ঢাকা শহরের নিয়ম কারণ বুঝতে হই না চলিস, তাহলে তোর শাশুড়ি তোর জামাই তোরে খুব আদর করে। আব্বা, আমি তো হ্যাঁ মন জোগায় চলার চেষ্টা করি, হেরা তো আমার বুঝে না। এই যে আমার শাশুড়ি, আমার জামাই, আমার যদি একটু বুঝায় কয় যে এইভাবে কর, ওইভাবে কর, তাইলে তো হয়, কিন্তু কয় না আব্বা। এই যে আপনি কত সুন্দর করে আমার বুঝায় কন, আসলে আপনার মতন শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। সব মানুষ একরকম না, এই করবো করবো, তুই যে বোকামিটি করস এই বোকামিটি করিস না, একদিন দেখবি তোরে ঠিকই মাইনা নিব, তোর পক্ষে কথা করবো, তোর আদর করবো, যত্ন করবো। এই বোকামি ছেড়ে দে, বন্ধ করে দে। আব্বা, আমি গ্রামের গাইয়া মায়া, পড়ালেখা জানি না, স্কুলের বারান্দাতেও যাইনি, কোনটা হারপিকের বোতল কোনটা শ্যাম্পুর বোতল আমি কি জানি? আপনার পোলায় চাইছে, আমি দিয়ে দিছি আব্বা, এটা কি আমার দোষ কোন? শোন, সব জায়গায় সহজ সরলে চলবো না, এটা তোর শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে কিভাবে চলতে হয় তুই যদি বুঝতে না পারস, তোর শাশুড়ির লোকে কথা কর, কি আম্মা আমি কিভাবে চলব, কি করব, আপনি আমার একটু দেখাই দেন, একটু শিখাই দেন, তারই তো হয়ে যায়, জামানা কোনো থাকে না। এই যে আমার পোলায় তোমার কাছে শ্যাম্পু চাইছে, তুমি কি করছো? শ্যাম্পু না নিয়ে হারপিক্স নিয়ে গেছো। আচ্ছা, তুমি যখন চিনো না শ্যাম্পু কোনটা হারপিক্স কোনটা, তাহলে এইটা কারণে জিজ্ঞেস করবো না? হয় তোমার শাশুড়ির জিগাও, না তোমার জামাইরে জিগাও যে এইটা নাকি। তা না কইরা তুমি কি করছো? হারপিক্সের বোতলটা নিয়ে আমার পোলার হাতের মধ্যে ডাইলা দিছো, আর আমার পোলায় হাতে নিয়ে মাথায় মুখে গায়ে মাইকা অবস্থা খারাপ। তা কাজটা কি তুমি ভালো করছো? অবশ্যই ভালো করো নাই, একটু জিগাইলে কিন্তু হয়ে যায় না। তাহলে এখানে তুমি বোকামি করছো না,
এটাকে এটা এটা বোকামি না। শোনো, তুমি যদি জিগাইলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়, তা না জিগিয়া আকাম করে বেরিয়েছ। আমার ভুল হয়ে গেছে, এখন থেকে সব কিছু হ্যাঁ করে জিজ্ঞাসা করুন। মারে, আমি তোরে অনেক শখ কইরা এই বাড়িতে বউ কইরা আসছি। একটু চালাক চতুর চালাক চতুর না হইলে আমার পোলা আর তোর শাশুড়ি এবং মন পাবি না, বুঝছ? যেমনি কইলাম অমনি সব। রে কি সর্বনাশ, টিভির মধ্যে পানি মারতেছো কেন? আব্বাই তো কইছে টিভি পরিষ্কার করতে, এলিগে তো আমি পানি দিয়ে টিভি পরিষ্কার করতেছি আম্মা। ওই তোরে টিভি পরিষ্কার করতে কইছে, টিভির মধ্যে কি পানি ঢালতে কইছে? বালতি ভরে পানি লয়ে আসছিস টিভির মধ্যে ঢালনের লেগা, বল দি কোনকার? পানি ছাড়া টিভি পরিষ্কার করুন কেমনি আম্মা? হাই হাই রে আমার কপাল রে, কারে ধরে আনছে আমার বাড়িতে? আমার তো সর্বনাশ করে লাইবো, আমার তো সব ধ্বংস করে লাইবো। তুই যেদিন থেকে আমার বাড়িতে আইসস, তোর শ্বশুরে আমার বাড়িতে তরে যেদিন থেকে আনছে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাইতাছে। ওই তখন গ্রামের কি সব এরকম? হ্যাঁ, তোর মতো বলদি? আম্মা আমি বলদ কিনা জানি না, আমার গ্রামের মানুষ অনেক সহজ সরল, এটার আপনারা বলদ কর না। এটারে কি সহজ সরল কয়? ওই এটারে কি সহজ সরল কয়? হ্যাঁ, তুই লাখ টাকা টিভির মধ্যে পানি ঢাইলা দিতাছস, এইটা বলে সহজ সরল? তুই টিভিটারে তো নষ্ট করে সারে দিবি। আম্মা তাইলে আমার ভুল হয়ে গেছে। আরে ভুল তো তোর আর নাই, ভুল হইছে আমার 14 গোষ্ঠীর। নাইলে কি তোর মতো বল দিয়ে আমার পোলার বই আমার বাড়িতে আয়ে, হ্যাঁ? আমার মাথাটা শেষ করে লাইতাছস, আমার পোলার জীবনটা শেষ করে লাইতাছস। হ্যাঁ আম্মা কি কোন, আপনার পোলা মরে গেছে? শেষ হলে তো মানুষ মরে যায়, আপনার পোলা তো মরে নাই। ওই তুই বলে বল, তুই দিয়ে আমার পোলার মৃত্যু কামনা করতাছস? হ্যাঁ, আমার পোলা মরলে তুই খুশি হস? তুই তো এটাই চাস আমার পোলাই মরুক আমি মরি, আর তুই আর তোর শ্বশুরের বাড়িতে রাজত্ব করস, তাই না? সিসি আম্মা তা কমু কেন? তাইলে আম্মা এই যে নেকড়া দিয়ে টিভিটা মুছা দেই। শোন, তোর আর টিভি মুসন লাগবো না, তোরে না আমার ইচ্ছা করতেছে গলাটা টিপা মাইরা লাই, তোরে তো মারতে পারুম না। ইচ্ছা করতেছে যে তোর এই বাড়িতে আনছে না, হেরে মেরে ফেলাইতে, যত সব ঝামেলা লয়ে আইছে। এই যে বাবুয়ানা সাজ্জা কই যাইতাছেন? হ্যাঁ, আনছেন তো একটা বলদা বউ, আমার ঘাড়ে আর আমার পুলার ঘাড়ে চাপাই দিয়া এখন বাবু সাজ্জা বাইরে গেলে চলবো? আহা, তো মাথা গরম করতেছ কেন? গ্রামের মানুষ তো একটু সহজ সরল হয়। শুনো, গ্রামের মানুষ যে সহজ সরল হয় এটা জানতাম, কিন্তু এরকম কুলুর বলদ হয় এটা জানতাম না। এক বালতি পানি লইছে, কি করতে জানো? টিভিটারে পরিষ্কার করব, এমনি করে টিভির মধ্যে পানি ঢালতাছে। দেখছো লাখ টাকার টিভিটারে যে কেমনে নষ্ট করতেছিল, আর তুমি বলে কইছো টিভি ধুইতে। কি কত তুমি, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তো টিভি পানিতে দুইটা কই নাই, তুই পরিষ্কার করতে কইছি। এইবার বুঝো, তুমি কইছো টিভি পরিষ্কার করতে, আর ওই টিভি পানি দেয়া ধুইতাছে। আরো কি করে জানো? বাইরে পোলার লগে ঘুরতে গেলে যদি হোটেলে খাইতে বহে, আর টেবিলে ময়লা সয়লা পড়বো, এটা কি ওর কাজ? ওই যে মেচিয়ারের কাজ করা শুরু করে দেয়। আর আমার পোলাই চাইছে শ্যাম্পু, অন্য দিছে বাথরুম ধোয়া হারপিক। এবার বুঝো কোন খেলার মধ্যে আছি। এই জন্য আমার পোলায়ও দিছে ইচ্ছা মতো। তোমার তো পারোই মারধর করতে। আরে গ্রামের একটা সহজ সরল মাইয়া আমার বাড়িতে আইছে, তা বুঝতে তো একটু সময় লাগবো। তা তো বুঝাইবা না, মায় আর পুতে দুইজনে মিল্লা বউটার পিছনে লাগিয়ে রইছ আর মারধর করতেছ। কে একটু বুঝাইলে কি হয়? একটু সুন্দর করে বুঝাইয়া দাও, তাহলে তো হয়ে যায়। আহারে, নাক দিয়া কি এখনো দুধ পড়ে যে হারে বুঝামো? বুঝাইলেও তো বুঝে না। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, এই মাইয়ার বাপের লগে তোমার কি সম্পর্ক? এত দুনিয়ার মাইয়া থাকতে তুমি এই বলদ মাইয়ারে আমার বাড়িতে উড়াই আনছো। ওই
দুনিয়াতে কি মায়ের অভাব পড়ছে? আর আমার কি কোনো কিছুর অভাব আছে? আমার পোলার ঘাড়ে তুমি এই বলদ মায়াটা কেন চাপাইছো? আমার জীবনটারে তেজপাতা করতেছো কে লেগা? আচ্ছা, আমার পোলাই কি দেখতে খারাপ, ল্যাংড়া, লুলা, আতুর, নাকি কিছু করতে পারে না, কাম কাজ কিছু পারে না, লেখাপড়া জানে না? কোনটা ঘরে বইয়া রয়েছে হাত পা লুলা কইরা যে এই বলদা বলে এসো? আরে গ্রামের মায়েরা একটু সহজ সরল হয়। শোনো, গ্রামের মেয়েরা সংসারী হয়, শহরের মেয়েরা সংসারী হয় না। এরা তো প্যান্ট শার্ট টি শার্ট টু শার্ট পরে লিপস্টিক লাইগা মেকআপ লাগাইয়া তারা ঘুরে বেড়াইব তাকে বন্ধু বান্ধব লইয়া। এর জন্যই আমি গ্রামের দেখা শুননা সুন্দর টুকটুক একটা মাইয়া আনছি, মানে আমার পোলার বউ আনাই আনছি। আর ওর বাপের কথা কইলা, ওর বাপের লোক আমার কি সম্পর্ক? না, ওর বাপের লোক আমার কোনো সম্পর্ক না। সেও একজন গ্রামের সহজ সরল মানুষ। দেখলাম যে মায়েরও ভালো, বাপটা ভালো, এই লেগেই মেয়েটার আনছি। আরে সহজ সরল না? হ্যাঁ, এটা তো বলদি সহজ সরল না। শোনো, তুমি এই মাইয়ারে যেখান থেকে আনছো এটা নিয়ে দিয়াইবা, আমার সাপ সাপ কথা। তো একটা কাম করি, তোমারে যেইখান থেকে আনছি ওইখানে তোমারও রেখেছি। ওই, তোমার তো সাহস কম না? হ্যাঁ, সাবধানে কথা কও কইতাছি। সাবধানে কথা আর কি কম, তোমরা মা আর পুতে যা শুরু করছো এই সহজ সরল মায়ের তোমরা মেয়েরা ভালাইবা। তার সাথে একটা কাম করো, তোমরা দুজনে মেয়েদের একটু বুঝাও, বুঝাইয়া সুন্দর করে এই সংসারে সবকিছু দায়িত্ব দাও। দায়িত্ব দেওয়া একদিন ঠিকই এই সংসারে পুরো দায়িত্ব নিয়ে কাজ করো। এই সহ তো, আমার জরুরি কাজ আছে। আমি বুঝানোর দোকান খুলছি, যত সব ঝামেলাই না আমার ঘাড়ে চাপাইছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কয়েকটা দিন ছুটি দরকার, গ্রামে যাবো ম্যাডাম। এই, তুমি এটা কি করলা? কেন আম্মা, সালাম করলাম। সালাম করলা মানে? একটা দারোয়ান রে তুমি পায়ে ধরে সালাম করলা? সালাম করলে কি হয়েছে? উনি তো মুরব্বী, বাবার বয়সী, ওনাকে তো সালাম করা যায়। জ্ঞানের ভান্ডার লয়েছে। এই, তোর মতো বলদির মুখে জ্ঞানের কথা মানায় না। চিনি চাইলে লবণ দেস, লবণ চাইলে চিনি দেস, হলুদ চাইলে মরিচ দেস, আর আমার এসে জ্ঞান শিখাইতে না? ম্যাডাম, সালাম করার দোষী কিছু না, আজকাল সালাম দেওয়া উঠেই গেছে, আদব কায়দা ভুলেই গেছে। এই, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আপনি দারোয়ান দারোয়ানের মতো থাকবেন। আর এই যে তুই, এটা তো খুব ভালো বুঝোস, মুরব্বিরে সালাম করতে হয়। তুই কি ইচ্ছা কইরা ফাজলামি করস? সংসারের মধ্যে এই বুঝোস না ওই বুঝোস না? হ্যাঁ, না আম্মা, আমি ইচ্ছা করে করি না, আমি সহজ সরল। আপনারা তো একটু বুঝাইয়া কইতে পারেন। দেখেন আব্বাই কত সুন্দর করে আমার বুঝাইয়া কয়। কি সুন্দর কথা, বোকা মানুষ না, সবকিছু ভালোই বুঝোস। শোন, তুই আর তোর শ্বশুরে মিল্লা আলাদা বাসা নিয়ে থাকবি, আমার আর আমার ছেলের জীবন থেকে সরে যা। সরে যে মুখেন, এটা তো আমার শ্বশুর বাড়ি, আর আব্বারে নিয়ে সরে যে মুখে। মানুষ তো আলাদা হইলে স্বামীর হইলে আলাদা হয়, শ্বশুরে নিয়ে হয়? কি কোন আম্মা আপনি এইসব? ওরে বাবা রে বাবা, এদিকে জ্ঞানের ভান্ডার। রাস্তায় গেলে পোলাপানের থেকে ললিপপ 4টা খায়ালস। হ্যাঁ, আমার পোলায় শ্যাম্পু চাইলে দেশ হারপিক। ও, বুঝতে পারছি, তোর এটা চাল, তুই সব বুঝোস। ম্যাডাম, এই বউটা যেদিন থেকে বাড়িতে বউ আইছে এদিকে আমি লক্ষ্য করতেছি আসলে মেয়েটা সহজ সরল। এই যে সেদিন একটা ছেলেকে দোকানে পাঠাইছে, 500 টাকা দিয়ে দিছে, ওই ছেলে আর ফিরে আসে না। ম্যাডাম, এটা সত্য কথা কই, এদিকে আমি বুঝতে পারছি মেয়েটা একদম সহজ সরল, সবাইকে বিশ্বাস করে। এই, তুই এত বড় একটা ঘটনা ঘটাইছস, আমারে জানাস নাই কি লিগা? হ্যাঁ, হায় 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 রে, আমার সংসারটারে তো এমনি করে ধ্বংস করে দিতাছস। আম্মা আমি কি বুঝছি, ওই পোলারে টাকা নিয়ে আর ফেরত আইব না? আরে এটা শহর, গ্রাম না, এখানে 12 রকমের মানুষ থাকে, মানুষ চিনা বড় দায়। আর এই যে আপনি এখানে দাঁড়ায় কি শুনতেছেন? যান, কোনো ছুটিমুটি নাই, যান। কি হইলো? যান, ডিউটি বাদ দিয়ে আইসে ছুটি চাইতে। আর এই যে কেরে মেখাত তোমার মুন্ডা যা কইতাছে না,
নে বাবা নাস্তা। কি হয়েছে, মন খারাপ কেন, চিন্তা করতেছস কি? তুমি নাস্তা আনছো কেন? তে কে আনবো? তোরে বল দিব। তোর বল দিব ওরে নাস্তা বানাইতে দে, আর কি আবল তাবল তোরে খাইতে দে। আমি তো মা রে বাবা, আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা মা, আমার সত্যি করে একটা কথা বলবা, সত্যি করে বলবা, মিথ্যা কথা বলবা না। আমি জানি তুমি কিন্তু মিথ্যা কথা বলবো না। অতএব আমি আশা করব তুমি কথাটা আমার সত্যি সত্যি উত্তর দিবা। কি কথা ক? আচ্ছা, আমারে কি সত্যি তুমি পেটে ধরছিলা? আর আমার বাপ, আমার যে জন্মদাতা পিতা, ওই যে রহমান মিয়া, উনি কি সত্যি আমার পিতা? হঠাৎ এই কথা কইতাছস কেন? হঠাৎ এই কথা কইতেছি কেন? আচ্ছা মা, তুমি আমার কও, মানে আমার কি আর 2-4টা ভাই আছে? হ্যাঁ, আমার তার কোনো ভাই নাই যে আমার বউরা খারাপ পড়ুক, বলদ পড়ুক, যাই পড়ছে পড়ছে, আমাকে কপাল ফাড়া, নসিব ফাড়া, এই জন্য আমাকে বউরা পড়ছে এই কপালে, এই সংসারের মধ্যে। আর 2-3টা ভাই যদি থাকতো, ভালো বউটো আইতো, তখন শান্তি হইতো, ভালো লাগতো, বুঝলে না? আর বইনে একটা বিয়ে দিয়ে দিছি, চলে গেছে। কিন্তু সব কিছু যাই না শুনে আমার বাপে কেন এই বলদি মেয়েরা আমার জন্য বিয়ে করে আনলো, আমার মাথাই খেলে না, আমার মাথাই খেলে না। সারাক্ষণ আমি অফিস করুম কি, চাকরি বাকরি কি করুম, আমার মাথার মধ্যে খালি এরা ঘোরপেশ খায়, চিন্তাই করতে থাকে, চিন্তা করতে করতে কত ভুল করে ভালাই। এদিক দিয়ে আমার বসে কত কথা শোনায়, কত কথা শুনতে হয় তুমি জানো? হ্যাঁ, আমার কলিগ কি কয়, কি রাজু সাহেব কি চিন্তা করেন? হ্যাঁ, আইসা খালি ঘুমানোর চিন্তা করেন, কাম কাজে ঠন ঠন। আজকে আমার বউর জন্য আমার অফিসে কথা শুনতে হয়। আমারও তো তোর বাবার এই চিন্তা ভাবনা মাথায় ধরে না। আমার কত শখ আছিল শহরে একটা মায়া দেখা ধুমধাম করে তোরে বিয়া দিমু। কই থেকে একটা গ্রামে খেতাই না আমার সংসারে ঢুকাইছে, আমার সংসারটা রেখে শেষ করে দিল। এক কাম করো না মা, আমার বিয়ে তো গেছে, গোল্লায় গেছে, আমার বাপ রে নতুন করে একটা বিয়া করাও। হ্যাঁ, শহরে ধুমধাম করে বিয়া করাও। এই তুই এসব কি কস, মাথা খারাপ করার মতো কথা? তা কি করুম আমি? হ্যাঁ, কি করুম? আমার মাথা তো খারাপ হয়ে গেছে গা, আমি তো পাগল হয়ে গেছি গা, আমি তো উন্মাদ হয়ে গেছি গা। তুমি যদি আমার জায়গায় থাকতা তাইলে বুঝতা, তুমি তো আমার জায়গায় নাই। এই বউ নিয়ে কোনো জায়গায় যাও না, না হাটে বাজারে সব জায়গায় এরকম বলদামি করে বেড়ায়। তুমি নিজে দেখতেছো না, নিজে বুঝতেছো না? আচ্ছা, আমার কি হাত নুলা? হ্যাঁ, না আমার এক চোখ নাই, না আমার পাও নুলা? যদি আমার নুলা হইতাম বা আমি যদি অ্যাব নর্মাল হইতাম, তাইলে আমার বাপ এটাই না ধরা দিতে পারতো আমারে, যে নে তোর জন্য এটাই যোগ্য। কিন্তু আমি তো সুস্থ সবল মানুষ। আরে বাবা, মাথা গরম করে কি সব কাজ করুন যায়? মাথাটা ঠান্ডা কর, কি করুন যায় সেটা ভাব। বাবা বাড়ি কিছু নাই তো, আমি যা বাবারা ভাবে লাইছি। আমার বাপ জীবনও তো এই বাড়ির থেকে আমার বোরে বাড়ি করবো না। তুমি এক কাম করো, আমার যে বউ আছে, বলদি বউ, আর বাবারে ফোন দাও, ফোন দিয়ে কও এর মায়ের এনিয়ে দিতে। তাহলে আমি কিন্তু গার ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেবো, তখন কিন্তু আমি ওর বাপেরও মাতুম না, কথাটা মনে রেখো। এইবার যদি এই বলদিটার হুশ হয়, আমার পোলায় যা কইছে তাই করব। মানুষ সিনেমা। আমি এখন থেকে ঠিকভাবে কাজ করব, আমার আপনি সাইরা দেন। তুই জীবনও ঠিকভাবে কাজ করবি না, কারণ তুই একটা বলেদের বল যাবে না। কি ব্যাপার? এই তুই এই কাজটা করবি কি? তুই আমার বৌমার ডাক্তার মানে ভালোই গেলি কেন? নতুন একটা বিয়া করুম তাই। যাক, কপাল ভালো যে আমার শ্বশুর আব্বা চলে আইছে, তার সামনে ধাক্কাটা আমি মারছি। নতুন করে বিয়া করুম, এই জন্য আমি এটারে বিদায় করতেছি এই বাড়ির থেকে, না আমার জীবন থেকে সহ চিরজীবনের জন্য বিদায় করতেছি। হ্যাঁ, আমার পোলায় ঠিক কামড়াই করছে। তুমি এইবার বুঝবা যে আমার পোলা কি জিনিস। আরে মা, উচিত তো ছিল আমার বাপেরই কবে গিয়ে আর বাপের হাতে উড়াই দেওয়ানের দিছে এই পর্যন্ত। হ্যাঁ, কম লাঠি উষ্টা খায় নাই তো, বহুত লাঠি উষ্টা খাইছে। এই যে শ্বশুর আব্বা আপনার বলছেন, তাহলে শুনেন, আপনার মায়া বহুত লাঠি উষ্টা খাইছে, লাঠি খায় কিন্তু গাঠি ছাড়ে না। আপনার মায়া এনে পড়ে দিছে, মাইর খাইতে 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 এই বাড়িতে পড়ে দিচ্ছে। যাক, আপনি আইছেন ভালো হয়েছে, আপনার মায়ের আপনি লইয়া যান। এই বোকা শোকা মাইয়া দিয়া আমগো চলবো না রে বাবা। আর শোনো, আমি আমার পোলারে আমার পছন্দ মতো বিয়া করাবো, তুমি তুই শব্দটা করতে পারবা না। মা, তুমি ভাবির সাথে কিভাবে এমনটা করতে পারলে? তোমাকে তো মা বলে ডাকতেও আমার ঘৃণা লাগতেছে। আমি যখন বিয়ের আগে এই বাড়িতে তোমাদের সাথে ছিলাম, কই আমাকে তো এক গ্লাস পানিও ঢেলে খেতে দাওনি।
বা আমি নিজেও খাইনি। আমি এতটাই আদরের ছিলাম তোমাদের সবার কাছে, আমি তো এক গ্লাস পানিও ঢেলে খেতে চাইনি বা দাওনি আমাকে খেতে। আর ভাবি, ভাবি তো গ্রাম থেকে আসছে, ভাবি তো সহজ সরল একটা মেয়ে, কিভাবে পারো ভাবির সাথে এমন ব্যবহার করতে? তোমাকে আমার মা বলে ডাকতেও ঘৃণা লাগছে। বাবা, এটা আমি কি দেখলাম আজকে? কই, আমি যেদিন ওই বাড়িতে নতুন বউ হয়ে গিয়েছিলাম, আমি তো কোনো কাজ কাম পারতাম না। আমি কি ভুল করিনি? আমি নিজেও তো শত শত ভুল করতাম। বরং আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমাকে শিখাতো, আমাকে বলতো বৌমা এটা এইভাবে না এইভাবে করো, ওইটা ওইভাবে না ওইভাবে করো। আর তোমরা তোমরা কি করতেছো? ভাবিকে সেটা না করে তোমরা ভাবিকে নির্যাতন করতেছো দুইজনে মিলে। এই, মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে না? আমি যে তোর ভাই, তুই ভুললেই গেছ? মানে আমার কথা বাদ দিয়া ওই যে গেরাইম্মা তোর ভাবি এর কথা কইতেছ? দেখছো মা, দেহ আমাকে বোন কি কইতাছে। শোন, এই বলদির কাহিনী শোন, কত কথা কমু, কইতে কইতে সকাল বিকাল দুপুর রাত পার হয়ে যাবো। এই বলদির কাহিনী যদি আমি তোরে কইতে যাই, শুধু একটা কথা কই তোর, আমি একদিন গোসল করতেছি, আমি কইলাম যে শ্যাম্পুটা নিয়ে আহ। কি করলো? আমার হারপিক আইনা দিল। আমি তো হারপিক মাথার মধ্যে দিছি। তুই ক, হ্যাঁ, এটা কোনো বউয়ের কাজ? সুস্থ মানুষের কাজ এটা? চাইলাম শ্যাম্পু, দিল হারপিক। ভাই, তুমি হারপিকের কথা বলতেছো আমাকে? বিয়ের পরে আমি একদিন কি করছিলাম জানো? আমার শাশুড়ি বলছিল আমাকে এক কাপ চা বানিয়ে দেওয়ার জন্য। বানাতে গিয়ে চিনির জায়গায় লবণ দিয়েছিলাম। আমার শাশুড়ি সেটা খেতে গিয়ে বুঝতে পারছিল, আমি তো জানতাম না সেটা চিনি না, ওইটা লবণ ছিল। কিন্তু আমার শাশুড়ি একটা টু শব্দও করলো না, উল্টা আমাকে আরো বুঝালো, বৌমা এটা তো চিনি না, এটা লবণ ছিল। আমি নিজের থেকে নিজে লজ্জা পাইছিলাম যে আমি এটা কি করছি, আমি নিজে অনুতপ্ত হয়েছিলাম। কিন্তু আমার শাশুড়ি আমাকে শাসন না করে কাছে টেনে নিয়ে বুঝিয়ে বলল, বোমা এখন থেকে সাবধানে কাজ করো। আর তোমরা কি করতেছো? ভাবিকে অমানবিকভাবে নির্যাতন করতেছো। এটা আমি কখনোই তোমাদের কাছে আশা করিনি ভাই। তোমরা যদি তাকে এভাবে শাসন না করে বুঝিয়ে বলতা, তাহলে ভাবিও তো শিখতো। কিন্তু তোমরা তো তাকে শিখাও নাই, তোমরা দিনের পর দিন তাকে নির্যাতন করে গেছো। তোমরা কেউ তো ভাবিকে শিখার জন্য সুযোগ দাও নাই। কি সুযোগ দিবে তো? তোর মা এবং তোর ভাই এটা চায় না। তারা চায় হলো শহরে একটা মেয়ে। আমি যদি তোর ভাইকে শহরে একটা মেয়েকে বিয়ে করাতাম, আজকে তোর ভাই আর তোর মা যেটা করছে তোর ভাবির সাথে, ওই বউ ঠিক তেমনি ব্যবহার করতো তোর মার সাথে, তোর ভাইয়ের সাথে। আমি এটা চাই নাই। এর জন্যই বুঝে শুনে আমি একজন সরল সহজ একটা মেয়েকে আমি এই বাড়িতে বউ করে নিয়ে আসছি। এইটা হলো আমার অপরাধ। সাহেব, আপনি আমার কথা দিছিলেন আমার মায়েরে অনেক সুখে রাখবেন, এই জন্য আপনার ছেলের বউ করে নিয়েছেন। আমার মায়েরে কি এই সুখে রাখছেন? আপনার ছেলে আমার মায়েরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। এতক্ষণ কথাই বুঝলাম আমার মেয়ের শাশুড়ি, সেও আমার মায়ের মাইনা নেয় বউ হিসেবে। না, মাইনা নেওয়ার কথা, কারণ কেমনে নিব? আমার মেয়ে তো সহজ সরল গ্রামের গরিব চাষা বসার মায়া। এই জন্য আপনার ছেলে আর আপনার স্ত্রী মাইনা নেয়। আমার মেয়ের এই সুখ দিলেন আপনি, এইভাবে আপনি আমার ঠকাইলেন। আমার একমাত্র মায়াটারে এত কষ্টে রাখছেন আপনি, এত কষ্ট দিলেন। আপনার যাওয়ার কথাটা আমি রাখতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেবে। বাবা কাইন্না না বাবা, আমার আর সংসার করা হবে না বাবা। আমরা গ্রামের মানুষ বাবা, এই শহরে আমাকে মানে না।
লও আমরা গ্রামে চলে যাই। আমি অনেক চেষ্টা করছি বাবা আমার স্বামীর মন জোগে চলার জন্য, শাশুড়ির, কিন্তু বাবা এরা আমার বুঝেই নেয়। বাবা সবার কপালে তো আর স্বামী সংসারে সুখ জোটে না বাবা, আমার কপালেও নাই। চলো বাবা আমরা গ্রামে চলে যাই বাবা, চলো। দাঁড়াও, আমি তোমার স্বামী, নামের স্বামী, কামের না। আজকে আমার বোন আমার চোখ খুলে দিচ্ছে। আজকে তোমার বাপের চোখের পানি আমার চোখের পর্দা সরে গেছে। আমি ভুল করছি, আমি অনেক বড় অন্যায় করছি, আমি তোমার বুঝতে পারি নাই। আমি তোমার স্বামী, আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। আমি ভুল করছি, আমি অন্যায় করছি অনেক। বৌমা আমারও তুমি মাফ করে দাও। আমার মাইয়া এসে আমার চোখটা খুলে দিছে, নাহলে তো তোমার সারা জীবন অত্যাচারই করে যাইতাম। না না মা, আপনি মাপ চাইবেন কে? আপনার তো মা সমতুল্য, তাই না? বৌমা বুঝতে পারছে, ভালোই। এখন থেকে আমরা এই সংসারটা একটা আনন্দের সাথে আমরা সবাই মিলে জিলা থাকি। সৈকত, এই সৈকত, সৈকত তুই গেল কই? এই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কখন থেকে ডাকছি, তুই জানিস না সময় মতো খাবার না পেলে আমার মাথা ঘুরায়। আচ্ছা ঠিক আছে, আমি অহনই যাইতেছি খাবার বানাইতে, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার বানাই নিয়ে আসি। এই এই দাঁড়া, কি ব্যাপার তোর এই সাজ কেন? পাঞ্জাবি, ভালো ড্রেস, আর তুই তুই শাড়ি পরা, বিয়ের সাজ, তুই কেন ওর সাথে এই সাজে? কি ব্যাপার, কি হয়েছে তোদের বল। মা, আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি, আমরা এখন স্বামী স্ত্রী। কি বললি? কাজী অফিসে বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? এই চাকরটাকে? মা, চাকর তো কারো গায়ে লেখা থাকে না। আর শোনো, এখন থেকে ওই বাড়ির জামাই, আমার স্বামী। আর আমার স্বামীকে অবশ্যই তুমি সম্মান দিয়ে কথা বলবে। কি বললি? জামাই? তুই বললেই হলো? আমি ওকে জামাই বলে মেনে নেব? ও এই বাড়ির চাকর, ও চাকরি থাকবে। তুই বিয়ে করলেও ওকে আমি জামাই বলে মেনে নেব না। আমি তোদের এই বিয়ে মানি না। কোথায় কোথায় বিয়ে করেছিস? চল, আমাকে নিয়ে চল সেখানে। আমি দেখতে চাই কোথায় বিয়ে করেছিস, কে তোকে গার্জিয়ান ছাড়া বিয়ে পড়ালো। মা দেখো, তুমি এটা মানো আর না মানো, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আর সৈকত এখন আমার স্বামী। আমার স্বামীকে ছোট করে একদমই কোনো কথা বলবে না। কখনোই না। ও এই বাড়ির চাকর, আমি কখনো ওকে জামাই বলে মেনে নেব না। এই তুই যে একটা চাকরকে বিয়ে করেছিস, সমাজে মুখ দেখাতে পারবি? বলতে পারবি যে ও আমার স্বামী? বড় গলায় ঘুরে বেড়াতে পারবি? পাড়া মহল্লায় তোর ইজ্জত থাকবে, আমার ইজ্জত থাকবে? তোকে আমি এত শখ করে এত লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, আর তুই কি না মন জঘন্য একটা কাজ করলি। ছি ছি ছি। তোর ভাই বিদেশ থেকে আসলেই তোর বিয়েটা আমি দিয়ে দিতাম। আমি একটা সুন্দর ছেলে তোর জন্য পছন্দ করে রেখেছি, বড় লোক, শিক্ষিত, টাকাওয়ালা, সুন্দর। আর কি চাস তুই? হ্যাঁ মা, আমি জানি তুমি আমার বিয়ে ঠিক করে রেখেছো, কিন্তু তোমার ওই টাকা পয়সাওয়ালা ছেলেকে আমার একদমই পছন্দ না। আর আমি যাকে বিয়ে করব তাকে যদি আমি ভালোই না বাঁচতে পারি, তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করব? আর মা, সৈকতকে আমি অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। হয়তো তোমাদেরকে বলতে পারিনি, কারণ আমি জানি বললেও কোনো লাভ হতো না, তোমরা ওকে মেনে নিতে না। তাই আমি নিজের সিদ্ধান্তটা নিজেই নিয়েছি। মা, আমার না টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। আমি যাকে বিয়ে করেছি সেই আমার স্বামী। আর আমার স্বামী টাকা পয়সা থাকুক বা না থাকুক, আমি তাকে এভাবে মেনে নিব, আমার কোনো সমস্যা নেই। এখনো সময় আছে মা, এখন এই বিয়েটাকে অস্বীকার কর, ওকে তালাক দে। না মা, আমি তো ওকে ছাড়বো না। কেন তালাক দিব আমি? আমি তো ছাড়ার জন্য বিয়ে করিনি। ও আমার স্বামী,
আমি আজীবন ওর সঙ্গে থাকবো। ও তাহলে তুই আমার কথা শুনবি না? ঠিক আছে, এই এই চাকর, তুই বের হয়ে যা এখান থেকে, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। খবরদার না, তুমি ওকে বাড়ি থেকে বের করার একদম চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করো তাহলে শুধু ওকে না, আমিও এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যাব। কোনোদিনও তোমাকে মায়ের পরিচয় দিব না, তুমিও তোমার মেয়েকে হারাবে, মনে রেখো। চলো ভিতরে চলো। আমার ভাবতেও অবাক লাগতেছে, ঘেন্না লাগতেছে আমার। মা, আপনার মেয়ে এটা কি করলো? কি আর বলবো বৌমা, মেয়েকে লেখাপড়া শিখিয়েছিলাম, এত বড় বড় শিক্ষা দিলাম, এত কিছু করলাম, ওর জন্য কত টাকা পয়সা খরচ করলাম, মানুষের মতো মানুষ করলাম। শেষমেশ কি করলো? অমানুষের মতো কাজ করলো, একটা চাকরকে বিয়ে করলো, ফকিরের বাচ্চা চাকর। মা, আমি তো আপনাকে আগেই বলছিলাম যে এইসব চাকর বাকরে তোল্লাই দিয়ে মাথায় তুলেন না। আদর করে মাথায় তুলছেন, এখন সে মাথায় ওইটা লাফালাফি করতেছি। কি আর করবেন, সহ্য করতে হবে আপনাকে। দেখো, যে সবসময় আমার সেবা যত্ন করেছে, যখন যেটা বলেছি আমার জুতো পরিষ্কার করেছে, আমাকে চা এনে দিয়েছে, আর সেই ছেলেটিকে কিনা এখন আমাকে জামাই বলে মেনে নিতে হবে। ওহ, অসহ্য। মা, আপনি না মানলে কি হবে? আপনার আদরের মেয়ে তো ওই চাকরের বাচ্চা চাকরকে জামাই হিসেবে মেনে নিচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের মাথাটা তো নষ্ট করেছে, এই জন্য এমন ভাবে পটিয়েছে যাতে চাকরকে বিয়ে করতে বাধ্য হয়। আমার মেয়ের মাথায় তো আর মগজ নেই, মগজ নেই, গোবরে ভরা। কিভাবে যে লেখাপড়া শিখেছে আমি বুঝতে পারছি না। আচ্ছা মা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনার মেয়ে না হয়ে চাকরকে ভালোবেসে অন্ধ হয়ে স্বামী হিসেবে মেনে নিচ্ছে, সেই জন্য সে সবকিছু তোয়াক্কার করছে না। কিন্তু আপনি তো একটা বুঝদার মানুষ, আপনি কেন এখনো চুপ করে বসে আছেন? ওই চাকরের বাচ্চা চাকরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন? কি বলো? আমি কি চেষ্টা করিনি? আমি কি ভাবিনি? হ্যাঁ, বের করে দিলে কি হতো? সাথে সাথে আমার মেয়েটাও ওর পিছু পিছু যেত। সেটা কি ভালো হতো? তাহলে এখন কি করবেন আপনি? তাহলে এখন তো আর কিছু করার নাই। কি আর করব? কিছুদিন দেখব, অনেক কিছু চেষ্টা করব, তারপরে যদি না হয় আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কারণ আমি আমার মেয়েকে তো এইভাবে ছেড়ে দিতে পারি না। ও অবুঝ হতে পারে, আমি তো অবুঝ না। আমার এখন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমি নিজেকে নিজে আয়নায় মুখ দেখাতে তো পারবোই না, বাইরে বেরোয় সমাজের লোকের মুখ দেখাবো কিভাবে বলেন? যেই ছেলেটাকে এতদিন আমরা চাকর বাকর হিসেবে কাজ করে আসছি, জুতা পরিষ্কার করাইছি, কাপড় ধোয়াইছি, আমাদের এটু প্লেট ধোয়াইছি, সে কিনা এখন এইবারে জামাই, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনি আজ্ঞা করে কথা বলতে হবে। মা, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, আমি এটা মরে গেলেও করতে পারবো না। দেখো বৌমা, তুমি আর আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। যাও দেখো চাকরটা কি করছে, যাও দেখে এসো, যাও দেখে এসো, আর কানে ধরে আমার সামনে নিয়ে এসো, যাও। ঠিক আছে মা, যাচ্ছি। এতদিন এই বাড়ির কাজের লোক ছিলাম, হাটের উপরে বসতেও পারি নাই। তোমার বউটা গেল কি? এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস, তুই এই খাটের মধ্যে বসছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এখানে বসিস কেন? কিসের জন্য বসলি? আপনি এসব কি কইতেছেন? এইটা হইতেছে আপনার ননদের, মানে আমার বউয়ের ঘর। এই ঘরে আমি থাকবো না তো কে থাকবো? কি? তোর বউয়ের ঘর? যে কিনা আজকে সকাল অবধি তোর ম্যাডাম ছিল, এখন সে তোর বউ হয়ে গেল? ওই চাকরের বাচ্চা চাকর, তোর লজ্জা লাগছে না এই কথাটা বলতে? লজ্জা লাগবো কেন? আমরা তো এখন স্বামী স্ত্রী। এই ছোট লোক, একদম চুপ। তুই আমার ননদকে বউ উচ্চারণ করবি না। শোন, তোদের মতো চাকর বাকররা হলি পায়ের জুতার সমান। পায়ের জুতা না সবসময় পায়ের নিচেই থাকে। আর তোদের মতো চাকর বাকর যদি মনে করিস যে বড় লোকের ভোলাবালা মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে যাতে উঠা যাবি, নিজেও বড় লোক হয়ে যাবি, বাড়ি গাড়ির মালিক হবি, সেটা কোনোদিনও সম্ভব না। ভাবি, আমি কিন্তু আপনার ননদরে টাকা পয়সা লোভে বিয়ে করি নাই। আপনার বোন আমারে ভালোবাসে, তাই আমারে জোর করে নিয়ে বিয়ে করছে। আমি কিন্তু জোর করি নাই। বাবা বাবা বাবা, আমার ননদকে বিয়ে করতে না করতেই মুখে বুলি পড়ছে। খুব চটং চটং করে কথা বলছিস, মুখে মুখে জবাব দিচ্ছিস। চল,
মার রুমে চল চল। খবরদার আমার স্বামীকে আর একবারও হাত দেওয়ার চেষ্টা করবা না। ওরে বাবা, স্বামী? এই চাকর এখন স্বামী হয়ে গেল? 2 ঘন্টা আগে পর্যন্ত যে কিনা এবারে চাকর ছিল তাকে তুই এখন স্বামী বলছিস? তোর লজ্জা লাগছে না? না, লজ্জা করছে না। লজ্জা করবে কেন? আমি তো কোনো পাপ কাজ করিনি। আমরা আইন মেনে ধর্মীয়ভাবে 2 ভাবে বিয়ে করেছি। এই তুই কোনটাকে বিয়ে বলছিস? এটা কোনো বিয়ে হলো? তুই একটা বাড়ির চাকরকে ধইরে নিয়ে কাজে অফিসে বিয়ে করলি, ছেলে খেলার মতো, পুতুল খেলার মতো তুই বললি, আর আমরা সেটা মেনে নিব? তুই এটা ভাবলি কি করে? শোন, তোর জায়গাটা আর এই চাকরের বাচ্চার জায়গাটা তোর মনে পড়ে নাই? তুই হলি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তোর ভাই কোটিপতি, তোর বাবা মা সবাই কোটিপতি, 14 গোষ্ঠী কোটিপতি। আর এই চাকরের বাচ্চার কি আছে? ও তোর একটা জোতার যোগ্য না। ওর যে যোগ্যতাটা আছে না, সেটা তোমার মধ্যে নেই। ওর মধ্যে একটা মন আছে, ওর মধ্যে একটা আলাদা মানুষ লুকিয়ে আছে, যেটা দেখার ক্ষমতা সবার নেই। আমি ওকে ভালোবেসেছি, তো সেই মানুষটাকে আমি দেখতে পেয়েছি, তোমরা পাবে না, কারণ তোমাদের চোখে তো ছানি পড়া। এসব আবেগী কথাবার্তা না নাটক সিনেমাতে বানায়, বাস্তব জীবনে না। শোন, আবেগ দিয়ে জীবন চলে না। তুই একটা ভুল করছিস সেটা বুঝতে পারছি, এখনো তেমন কোনো সময় যায় নাই। এই চাকর বাচ্চাটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। ভাবি দেখো, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমার স্বামীকে চাকর বাকর বলে একদম গালাগাল করবে না। হ্যাঁ, আমি মানছি আমার স্বামী এবারে চাকর ছিল, কিন্তু এখন আর চাকর নেই, কারণ আমি তাকে বিয়ে করেছি। এখন সে আমার স্বামী, তার অন্য একটা পরিচয় আছে। আমি চাই তোমরা ওইটা মেনে নিয়ে এটা মাথায় ঢুকাও। স্বামী বলছিস না? খুব স্বামীগিরি ফলাচ্ছিস। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতদিন থাকে আমিও দেখে নিব। আমি মাকে গিয়ে এখনই সবকিছু জানাচ্ছি। জানো, তুমি না আমার মা আর ভাবের কথা কিছু মনে করো না, তারা তো এরকমই। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। যেদিন ঠিক হইব সেদিন আমি এবারে জামাই পরিচয় দেব। এর আগে আমি আর জামাই পরিচয় দিব না। আমি এবারে চাকর হয়ে থাকতে চাই। কি কইতেছো তুমি এসব? চাকর হয়ে থাকবা মানে? আগে চাকর ছিলা, এখন আমি বিয়ে করছি না তোমাকে, এখন তুমি আমার স্বামী, আর এটাই তোমার পরিচয়। না, কইলাম না, যেদিন মাইনা নিব সেদিনই পরিচয় দিব। আমি এবারে জামাই। আদা, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, মুরগি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম। যা যা লিখে দিয়েছি ঠিক দেখে দেখে সুন্দর মতো সব গুছিয়ে বাজার থেকে নিয়ে আসবি, একটাও যাতে ভুল না হয়। এই নে, সাথে টাকা দিলাম, ধর। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বাজার ঠিকঠাক মতো নিয়ে আমনি। হয়েছে হয়েছে, বড় বড় কথা শিখেছিস। আগে তো বাড়ি ঘরের কাজ ঠিক মতোই করতি, কই এখন তো কোনো কাজেই তোর মন বসে না, খালি এদিক সেদিক। কেন, জামাই হয়েছিস বলে? আম্মা, আমি কিন্তু সবসময় মন দিয়েই কাজ করি। আপনি বাজার ঘাট যখন যান তখন আমি সবটাই নিয়ে আসি। আপনি শুধু শুধু কেন জানি আমার লগে এখন খারাপ আচরণ করেন। আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর জ্ঞান দিতে হবে না। কি যে মন দিয়ে কাজ করিস সেটা তো আমি বুঝতেই পারি। এর আগে আমি এই সময় কি খেতাম, কি করতাম, সব কিছু আমার সামনে হাজির করতি। আর এখন তো সেই কাজগুলো তুই মন মতো করস না। হ্যাঁ, আমাকে ডাকতে হয়, বলতে হয়, তারপরে করিস, আবার বড় বড় কথা বলিস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আর জ্ঞান দিতে হবে না। যা বাজারে যা, তা না হলে পচা জিনিস নিয়ে আসবি, বাজারও শেষ হয়ে যাবে। যা। কি ব্যাপার বৌমা, কোথায় গিয়েছিলে? তোমাকে যে সকাল থেকে খুঁজেই পেলাম না। মা, আমি একটু বাইরে গেছিলাম। দেখো বৌমা, তুমি বাইরে যেতেই পারো, কিন্তু যখন তখন যেও না। বাইরে যাওয়ার একটা সময় আছে, আর যাওয়ার সময় আমাকে বলে গেলেই পারতে। জানোই তো আমার ছেলেটা বাড়িতে নেই, স্বামী বাইরে। তুমি যদি যখন তখন বাইরে যাও, মানুষ তো খারাপ বলবে। মা, মানুষ তো এমনিই খারাপ বলতেছে,
আপনার মেয়ে যেই কাজ করছে তারপরে কি কাউকে মুখ দেখানোর অবস্থা রাখছে? সে কি দুনিয়াতে আর কোনো মানুষ পায় না? শেষ পর্যন্ত একটা চাকরকে বিয়ে করছে। বাইরে গেলে এখন মানুষের সামনে আর মুখ খুলে কথা বলতে পারি না লজ্জায়। জানেন মা, আমাদের বাড়িতে যে আগে ছুটা কাজ করে যেত, এই যে কাপড় ধুয়ে যেত, হাড়ি পাতিল মাইজে যেত, সেও এখন আমার মুখে মুখে তর্ক করতেছে, একদম জোর গলায় কথা বলতেছে। বলতেছে আমাদের পরিবারে নাকি কোনো শিক্ষা নাই, আপনার মেয়েকে কোনো শিক্ষা দিতে পারেন নাই, অভদ্র অসভ্য হয়েছে, সেই জন্য একটা চাকরকে বিয়ে করছে। এগুলো সহ্য করা যায়? হ্যাঁ বৌমা, তুমি এই কথাটা ঠিকই বলেছ। আমি আমার মেয়ের জন্য কোথাও মুখ দেখাতে পারি না। আমার কত স্বপ্ন ছিল বড় ঘরে ওকে বিয়ে দেব, কিন্তু কি করলো শেষমেশ একটা চাকরের কাছে বিয়ে বসলো, যার জন্য আমার মান সম্মান সব গেল। আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারি না ঠিক মতো। যখনই ওর প্রসঙ্গ আসে আমি না এ কথা সে কথা বলে চলে আসি। বলো তো, এটা কি আমার খারাপ লাগে না? মা, আপনার মেয়েকে কিছু বলে তো চাটাং চাটাং মুখে মুখে তর্ক করে কথা বলে, আপনার মেয়েকে কিছু বলা যায় না। কিন্তু আপনি তো বুঝের মানুষ, আপনি কেন ওই চাকরের বাচ্চাকে আর আপনার মেয়েকেই বাড়িতে জায়গা দিলেন? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেন না? তাহলে তো উচিত শিক্ষা হইতো। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করবো বলো, ও তো আমারই পেটের মেয়ে। আমি যদি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই, থাকবে কোথায়? বিয়ে তো করেছে একটা চাকরকে, এরপরে তো রাস্তাঘাটে গিয়ে উঠবে। সেটা কি আমার জন্য ভালো হবে? সেটা তো আমার জন্য আরো খারাপ হবে। আমি শুনবো, আমার খারাপ লাগবে, মানুষ কি বলবে যে মেয়েকে জামাইকে ঘর থেকে বের করে দিয়েছে। এটা না ভেবে এখন দেখি অন্য কোনো উপায় আছে কিনা মেয়েকে আমার কাছে রাখার জন্য। ঠিক আছে মা, ভুল যেহেতু করে ফেলছে, এখন তো আর আমাদের কিছু করার নাই, কারণ বিয়েটা তো হয়ে গেছে। বিয়েটা তো আর আমরা অস্বীকার করতে পারবো না। একটা কাজ করেন, আপনার মেয়ে যেভাবে ওই চাকরের সাথে এটুলের মতো আঠা লেগে থাকে, কোনোভাবেই এগুলো আলাদা করা সম্ভব না, কিছু বলা সম্ভব না, আর বাড়ি থেকেও যত বের করতে পারবেন না। দুইটারে যেহেতু এইভাবে আলাদা করা যাবে না, শেষ একটাই উপায় আছে। এক কাজ করেন, দুইটাকে তালাক দেওয়াই দেন, তাইলেই তো ঘরের মেয়ে ঘরে রইলো, আর চাকরকে আমরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো, নতুন একজনকে চাকর বানিয়ে নিয়ে আসবো, তাইলেই তো হইলো। হ্যাঁ ঠিক বলেছ। আমি আমি ওকে রাজি করাবো ওকে তালাক দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় না ও এত সহজে মানবে। ওকে দরকার হলে জোর করে অন্য কোনো উপায় হলেও ওই ছেলের কাছ থেকে, চাকরের কাছ থেকে ওকে আমি তালাক নেওয়াবই। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলছেন। ভদ্রভাবে মুখে সুন্দর করে কথা বলবেন। যদি মানতে না চায় তখন জোর করে হইলো তালাক দেওয়াবেন, তারপর ওরে হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া যাবে। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা যাক, সেটা নয় আমরা পরে দেখব। আচ্ছা, আতিক ফোন করেছিল? হ্যাঁ মা, আপনার ছেলের সাথে কথা হয়েছিল। কি বলবো মা, ওরে যখনই ফোন দিয়ে দেশে আসতে বলি তখনই বলে ওর আসার এখনো সময় হয় নাই, ওর নাকি আরো টাকা লাগবে। একটা জিনিস বুঝি না মা, আপনার ছেলের এত টাকা কেন লাগবে? কিসের দরকার এত টাকার ওর? বোমা, আমি জানি ও টাকার জন্য দেশে আসছে না, আর টাকার জন্য রাগ করে নেই। ও রাগ করেছে তোমার উপরে। আমি তো শুনি যখনই ফোন করে তখনই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, সব সময় ফোনে ঝগড়া করো। কেন এটা করো? এই জন্যই তো আমার ছেলেটার মনটা ভেঙে গেছে। ও আসতে চায় না। তুমি একটু ভালো ব্যবহার করো, দেখবে ও ঠিকই চলে আসবে। দেখেন মা, যখনই আপনার ছেলের কথা ওঠে তখনই আপনি, আপনার মেয়ে, বাড়ি সুদ্ধা সবাই আমার দিকে আঙুল তোলেন। সব দোষ কি একা আমার? মা বলেন তো, সেই যে আমাকে বিয়ে করে রেখে আপনার ছেলে বিদেশে চলে গেল, আপনার ছেলেরও তো বোঝা দরকার যে একটা বোর শুধু টাকা পয়সা দিলেই হয় না, তার স্বামীরও দরকার আছে। আমারও তো মন চায় মা, আমার স্বামী আমার পাশে থাকবে, আমার স্বামীর হাতটা ধরে চলবো, তার সাথে কথা বলবো, তার সাথে পাশাপাশি থাকবো। মা, আমার তো টাকার প্রয়োজন নেই, আমার তো স্বামীর প্রয়োজন ছিল। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি মা, আপনার ছেলে যদি এবার না আসে তাহলে সত্যি সত্যি আমি এবারে ছেড়ে চলে যাব। তুমি যদি দেশেই না আসবা, বছরের পর বছর বিদেশে পড়ে থাকবা, তাহলে আমাকে বিয়ে করছিলা কেন? তুমি আমাকে বিয়ে না করে চলে যেতা। তুমি কি বুঝাইতে চাইছো আমাকে বলো তো? তুমি এক এক সময় এক একটা বাহানা দিবা, যখনই তোমাকে দেশে আসতে বলি তখনই তুমি এক একটা বাহানা দিবা, এটা কোনো কথা? আমিও তো একটা মানুষ, আমারও তো স্বামী নিয়ে ঘুরতে মন চায়, কথা বলতে মন চায়, তোমার হাত ধরতে মন চায়। তোমার এত টাকা পয়সা কেন লাগবে? কেন লাগবে বলো? তুমি খালি সারা জীবন টাকা টাকাই করবা, বউ কিচ্ছু না। দেখো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি এবার বাড়িতে না আসো
তাহলে সত্যি সত্যি আমি তোমার সংসার রেখে চলে যাব। রাখলাম। ভাবি, তুমি ভাইয়ার সাথে এভাবে কথা বলতেছো কেন? ভাবি দেখো, তুমি যদি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো তাহলে ভাইয়ের মন খারাপ হয় না? ভাবি, আমি না তোমার মনের সবকিছু বুঝি, কিন্তু তারপরেও তুমি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো না। ভাইয়া না অনেক খারাপ লাগে। তুই কি এখানে কাটাকে লবণে ছিটা দিতে আসছিস? দেখ, আমার ব্যক্তিগত ব্যাপারে তুই নাক গলাবি না। তোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুই মেতে থাকিস না। আমার ব্যাপারে কথা বলতে আসিস কেন? ভাবি, তুমি যদি ভাইয়ার সাথে ভালো করে কথা বলতা তাহলে ভাইয়া কিন্তু ঠিকই চলে আসতো। এই যে দেখো ভাবি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমার ভাইয়া চাইলেই কিন্তু এখানে এসে রাজার হালে থাকতে পারে, কিন্তু ভাইয়া বিদেশ কেন পড়ে আছে? তুমি কি বুঝো না? তুমি একটু আমার ভাইয়ের সাথে ভালো করে কথা বলো, দেখবা ভাইয়া সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে চলে আসছে। ও, খুব চটাং চটাং কথা শিখেছিস না? নিজের ভাইয়ের পক্ষ নিয়ে আমারে দোষারোপ করতেছিস? এই, আমিও তো একটা মেয়ে মানুষ, আমার স্বামীর দরকার হয় না? তোর চাকর স্বামী নিয়ে তুই খুব রং ঢং করিস, যা স্বামী আইন না বাজার থেকে এটা দেয় সেটা দেয়, সুযোগ পেলে যাবে লোকে পয়সা প্রেম করিস। আমার মন চায় না আমার স্বামীর সাথে কথা বলতে, প্রেম করতে, হাত ধরে হাঁটতে। তুই কি বুঝবি? তোর কাছে তো তোর স্বামী আছে। ভাবি, তুমি কিন্তু আমার শুধু শুধু ভুল বুঝতেছো। দেখো, আমি তো আর বাহিরের কেউ না, আমিও তো এই পরিবারের একজন। তোমার খারাপ লাগলে আমার কি খারাপ লাগে না বলো? তুমি এই যে সব সময় ভাইয়ার জন্য মনমরা হয়ে বসে থাকো, এটা দেখতে না আমারও ভালো লাগে না। দাও ভাবি, আমি ভাইয়ার সাথে কথা বলি, আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো ভাইয়া যেন তাড়াতাড়ি চলে আসে। দাও। এই শোন, আমাকে কোনো উপদেশ দিতে আসবি না। আমি কারো উপদেশ দেওয়াটা পছন্দ করি না। আমার ভালো মন্দের ব্যাপারটা আমি দেখে নিব। আমার ভালো মন্দ নিয়ে তোর মাথা ঘামাইতে হবে না। তোর চাকর স্বামী আছে, তুই তোর চাকর স্বামীর ব্যাপারটা দেখ। চাকরের বউ কোথাকার। ও দুলা ভাই, চা খাই দেন একটা। হাতি বোন, কাকা একটা চা দেন। অসময় চা খাওয়াইবা? এই দুলা ভাই চা খান। রাতিক, তোমার না চাকরি হয়েছিল ঢাকায়, যাও নাই? না দুলা ভাই, যাইনি। আপনার কি খবর ভাই? আমার আর কি খবর, বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে শ্বশুর বাড়ি যেতে। দুলা ভাই, এ বাড়িতে ঘর জবাই না থাকার তো ভালো। শোনো, তোমরা কথায় কথায় এই যে ঘর জামাই করো। ঘর জামাই কেন করো? হ্যাঁ, আমি ঘর জামাই নাকি? আরে এটা তো আমার বাড়ি, আমার বউয়ের বাড়ি, মানে আমার বাড়ি। আমার বাপ মা যেমন আমার বাড়িতে আছে, এই জায়গায় কিন্তু আমার বউয়ের বাপ মা আছে। তার মানে আমার বউয়ের বাপ মা মানে আমার বাপ মা, তাই না? আমার দায়িত্ব আছে না, এজন্য বাজার করে নিয়ে যাইতেছি। তোমরা খালি উল্টা পাল্টা কথা কও। হ্যাঁ, বুঝতে পারছি। যাক, বুঝতে যেতে পারছো, নতুন করে তোর কিছু বলার নাই। নাও, আর চা খাবো না, চা খাওয়ার ইচ্ছা চলে গেছে, আমি তাড়াতাড়ি চাই। তুমি আসছো? দাও, বাজে ব্যাগটা আমার কাছে দাও। না, এটা পরে নাও। শোনো, তোমার জন্য আমি এইটা নিয়ে আসছি। ম্যাঙ্গো আনছো তুমি আমার জন্য? কিন্তু এই টাকা কই পাইছো? তোমাকে না হিসাব করে বাজারের জন্য টাকা দেয়? আরে পাইছি, সামান্য 10 টাকার জিনিস নিয়ে আইছি, তাই নিয়ে তুমি আবার হিসাব করতেছো টাকা কই পাইছি। না, পাইছি এক জায়গায়, ওটা শুনতে হবে না। তোমার জন্য আনতে, তুমি খাও। খাবো, কিন্তু বলো না কোথায় টাকা পাইছো? হয়েছে কি, ওই আমারে তো হিসাব কইরাই টাকা দেয়, আর বাজার তো বেশি দূরে না, 10 টাকা রিক্সা ভাড়া। তাই আমি ওই যে বাজারটা হাঁটতে হাঁটতে নিয়ে আইছি, তো 10 টাকা বেঁচে গেছে, এই জন্য ওই টাকা দিয়ে তোমার জন্য খাবার নিয়ে। তুমি হাইটে হাইটে আসছো এত দূরের রাস্তা, এত ভারী একটা ব্যাগ নিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো কত? এই আমার মুখে হাসি ফোটানোর জন্য আর কি কি করবা? আরে আমি তো শুধু তোমার একটু খুশি করার জন্য এমনটা করছি। দেখো না, তোমার বিয়ে করার আগে তুমি এই বাড়িতে কত ভালো ভালো খাইতা, আমার বিয়ে করছে এরপর থেকে তোমার ঠিকঠাক খাইতে পর্যন্ত দেয় না, কত কষ্ট হয়। আর তাছাড়া আমি তো আর বাইরে কোনো জায়গায় কাজ কামও করি না যে করে টাকা পাবো, তোমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসবো। তাই পায়ে হাইটা কষ্ট করে যদি 10 টাকা বাঁচায় তোমার জন্য খাবার আনতে পারি,
এটাই তো অনেক কিছু কও। আচ্ছা সমস্যা নেই, চলো ভিতরে চলো। আর এরকম করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেয়া যাবে না, চলো। দাঁড়া, তোর হাতে কি? হাতে কি মানে? তোর হাতে কি সেটা দেখতে চাইছি। তুমি দেখতে পারতেছো না ম্যাঙ্গোবার? তলে তলে এইসব কতদিন যাবত চলতেছে? তোরে বাজারে পাঠাই টাকা দিয়ে বাজার করার জন্য, আর সে বাজারে টাকা চুরি কইরা বউকে এনে ম্যাঙ্গোবার খাওয়াস? তোর সাহস তো কম না। তাই তো বলি যে কয়েকদিন যাবত বাজারে এরকম পচাবাসি কেন আসে? বাজারে টাকা মেরে বউর সাথে পিরিত করা হচ্ছে না? ভাবি আপনি আমার ভুল বুঝতেছেন, আমি বাজার থেকে কোনো টাকা মারিও নাই, কোনো টাকা চুরিও করি নাই। এই খবরদার, একদম মিথ্যা কথা বলবি না। চুরি করিস না মানে? চুরি না করলে তুই টাকা পাস কোথায়? তোরে তো বেতনের টাকা যা দেওয়া হয় খাওয়ান পড়ানো সেটা এখানেই শেষ। তাহলে তুই যে এই যে বোর জন্য এগুলো আনলি, টাকা পেলি কই? তোর কি বাইরে কোনো ইনকাম আছে? মিথ্যা কথা বলার আর জায়গা পাস না না? যেই বাড়িতে খাস, যেই বাড়িতে থাকিস, ওই বাড়ির টাকাই চুরি করিস? ভাবি আপনারা তো আমার রিক্সা ভাড়ার জন্য আলাদা 20 টাকা দেন না? যাওয়ার সময় তো রিক্সায় গেছিলাম আমি, আর আউনের সময় হাইটা আইছি, ওই 10 টাকা দিয়ে ম্যাঙ্গো বার নিয়ে আইছি। এইটাও কি আমার দোষ হয়ে গেছে? বাজার করতে যাওয়ার সময় তোকে এক্সট্রা রিক্সা ভাড়ার টাকা দেওয়া হয়। কেন দেওয়া হয় জানিস? তুই যেন বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিস, আইসা বাকি কাজগুলো করতে পারিস। তুই সেইটা না কইরা হাইটা হাইটা আইসা মহৎগিরি দেখাস না, বোর জন্য ম্যাঙ্গো বার নিয়ে আসিস। বোর জন্য পিরিত উতলায় ওঠে? এতই যদি বোর জন্য পিরিত থাকে, তাহলে এই বাড়ি থেকে চলে যা, গিয়া বউরে নিয়ে গাছতলায় থাক, ফুটপাতে থাক, বস্তিতে থাক, ওইখানে গিয়ে কাজ করে তোর বউরে খাওয়া। খবরদার ভাবি, তুমি আমার স্বামীকে নিয়ে আর একটা কথা বলবা না। অনেক বলো সব সময়, আমি মেনে নেই, কিন্তু আজকে যদি আমার স্বামীকে চোরের অপবাদ দাও না, এটা কিন্তু আমি মেনে নিব না। কি করবি? গায়ে হাত তুলবি? মুখে মুখে তর্ক করবি? কর দেখি তোর কত বড় সাহস। দরকার পড়লে তাই করব, কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে ছোট হতে দিব না। তুমি যখন তখন ওর সাথে খারাপ আচরণ করো, তোমাকে আমি কিছু বলি না। এই তুমি যেমন এবারের বউ, আমিও কিন্তু এবারের মেয়ে। তেমন ভাবে ও আমার সাথে জড়িয়ে আছে, ও আমার স্বামী, আর আমার স্বামীকে বারবার অপমান করবা, এটা কিন্তু আমি সহ্য করব না। বাবা বাবা বাবা, মুখে মুখে তো ভালোই তর্ক করা শিখেছিস। এত যে স্বামী স্বামী করিস, কি আছে তোর স্বামী? ও তো এই বাড়ির চাকর, বিয়ে করছিস একটা চাকরকে। ভালো কোনো ছেলে তো কপালে জুটাইতে পারলি না, একটা চাকর নিয়ে আবার এত বড় বড় কথা বলিস। সে চাকর হোক আর যাই হোক, আমার স্বামী। আমার স্বামীকে আমার সামনে কে অপমান করবে, এটা আমি সহ্য করব না। আমি বারবার প্রতিবাদ করব। খুব স্বামী স্বামী করতেছিস না? আমিও দেখে নিব তোদের এই স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা কতদিন থাকে। আর এই তুই শোন, আমাদের বাড়ির টাকা দিয়ে এসব প্রেম প্রীতি চলবে না। বোর প্রতি যদি এতই প্রেম ভালোবাসা উতলায় ওঠে না, তাহলে যা বাইরে গিয়ে নিজে ইনকাম কইরা বউকে খাওয়া, বউ নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। ধর, তুই ভাবিস না যে তোর এসব জিনিস খাওয়ার লোভ আমার জাগে। দে বাজার ব্যাগ দে, দেখি কি কি বাজার করছিস। কোনো একটা বাজার যদি কম হয়েছে, তারপর বুঝাবো তরে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কে কইছে আমার মন খারাপ? হ্যাঁ, এই যে তোমার দেখা যে ফিক করে একটা হাসি দিলাম, আর মন খারাপ মনে হইতেছে তোমার? না, তোমার একদমই মন খারাপ না। আমি না সব বুঝতে পারি। তুমি মন খারাপের লুকায় আমার সামনে হাসি দিলেই কি আমি সবকিছু ভুলে যাব? আমি না বুঝতেছি, এ বাড়িতে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তারপরেও কেন এরকম মিথ্যা মিথ্যা নাটক করো আমার সামনে? ভালো থাকার নাটকটা কেন করো? নাটক করতেছি মানে? কি উল্টাপাল্টা কথা কও? এই জীবন কি কোনো নাট্যশালা নাকি যে আমি নাটক করবো? আমি ভালোবাসে এই বাড়িতে থাকি, এই বাড়ির মানুষ আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন, আমার কিচ্ছু হয় না। আচ্ছা তুমি চিন্তা করো, একটু আগে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো না? আমার কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে না কিছু হয়েছে? কোনো কিছুই তো হয় নাই, কিন্তু বুকের মাঝে একটু কষ্ট পাইছি, হালকা সামান্য, চলে যাবো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবা না। এতদিন অনেক বলছো। এই শুনো, তোমাকে কেউ যদি অপমান করে কোনো কথা বলে না, ওটাতে আমার গায়ে লাগে, আমার খারাপ লাগে। আগে তুমি কি ছিলে না ছিলে ওটা দেখার দরকার নেই, কিন্তু এখন তো তুমি আমার স্বামী। আমার স্বামীকে কেউ ছোট করে কথা বলবে, এটা না আমার একদমই সহ্য হয় না। চলো না, আমাকে বাড়ি থেকে তুমি একেবারে জন্য নিয়ে যাও। তুমি যে কোনো কাজ করে আমাকে খাওয়াবা, আমি ওভাবেই থাকবো, আমার কোনো কষ্ট হবে না। হ্যাঁ, তোমার নিয়ে আমি খাওয়াবো কি? এই আমি কি কাজ কাম কিছু জানি? হ্যাঁ,
আমি তো এমন কিছু কাজ জানি না যে তোমারে আমি কোনো জায়গায় বাসা ভাড়া রাখা এই কাজ কাম করে খাওয়াবো। শোনো, এই জায়গায় ভালো আছে, বুঝো নাই? তোমারে ভালোবাসি, তোমার মা হয়তো আমার লগে একটু খারাপ আচরণ করে, কিন্তু তুমি তো আমারে ভালোবাসো। ওই ভালোবাসা আর খারাপ ব্যবহার দুইটা কাটাকাটি করে আমার আর মনে কোনো কষ্ট লাগে না। এই একদম হাসবা না, একদম হাসবা না, সব সময় শুধু হাসে, আমার না বিরক্ত লাগে। চলো ঘর চলো, আমাকে এক্ষুনি নিয়ে যাবে, আসো তুমি আমাকে আজকেই নিয়ে যাবে, আসো। এই ধর, যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। ভাবি তুমি এটা কি করলে? তুমি আমার স্বামীর গায়ে কাপড় ছুঁড়ে মারছো, তোমার পরনের কাপড়। এই ভাবি তোমাকে আমি কতবার মানা করছি না তুমি আমার স্বামীকে দিয়ে কোনো কাজ করাবে না? এই শোনো, আমি তোমার স্বামীকে কাজ করতে বলি নাই, আমি বাড়ির চাকরকে আমার শাড়ি ধুইতে বলছি। ও বাড়ির চাকর ছিল, চাকর আছে, চাকরকে বলবো না তো কাকে বলবো? খবরদার ভাবি, তুমি আর একটাবার আমার স্বামীকে চাকর বলে ছোট করবা না। তাই ও এতদিন এই বাড়ির চাকর ছিল, কিন্তু যেদিন থেকে ওকে আমি বিয়ে করেছি সেই দিন থেকে ও আর এই বাড়ির চাকর নেই, ও হচ্ছে আমার স্বামী। আর আমার স্বামীকে আমার সামনে কেউ ছোট করবে এটা আমি কখনোই চাইবো না। গরিবকে যতই তুমি খাটপালঙ্কে শোয়াও না কেন, সে কোনদিন রাজা বাদশাহ হয়ে যায় না। গরিব গরিবই থাকে। ও চাকর ছিল, চাকর আছে, ভবিষ্যতেও এবারে চাকরি থাকবে। ওরে তুমি বিয়ে করছো বইলা ও এখন একদম জমিদার হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নাই। আর এই শোন, তোর বউ না হয় জমিদারের মাইয়া, জমিদারি ভাবসাব নিয়ে চলে। তুই তো বুঝস, তোর তো জ্ঞান বুদ্ধি লোপ পায় না। তুই নিজে বুঝস না যে তুই এই বাড়ির একজন চাকর, চাকরের মতো সব কাজ করবি। আর এই বাড়ির মাইয়াকে বিয়ে কইরা নিজের এই বাড়ির মালিক ভাবার কোনো কারণ নাই। যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। আচ্ছা ভাবি, চিল্লাপাল্লা করার দরকার নাই, আমি কাপড় ধুয়ে দিতেছি। দাঁড়াও, কোথাও যাবা না তুমি, যার কাপড় তাকে ফেরত দাও। দাও। কেন শুধু শুধু ঝামেলা করতেছো কত? আমি তো এই বাড়ির চাকর, তাই না? আমি তো সব কাজ কামি করি, এই যে বাজার সদাই সবই তো আমি করি, সমস্যা নাই, আমি ধুয়ে দিতে পারবো। যাই শুধুমাত্র তোমার জন্য এগুলো আমি সহ্য করতেছি, কিন্তু আমি এগুলো আর সহ্য করব না। বেশি দিন ধরে এগুলো আমি সহ্য করব না। যাও যাও, কাপড় ধুয়ে নিয়ে আসো, যাও। ভাবি কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। আচ্ছা তোমরা এমন করতেছো কেন আমাদের সাথে, একটু বলবা? তুই নিজে বুঝোস না, পরিবারের সবাই তোরে নিয়ে কত আশা ভরসা করতো, তোর এটা তাদের কত স্বপ্ন ছিল। আর তুই কি করলি? বাড়ির সবার মুখে চুনকালি মাইখা শেষ পর্যন্ত বাড়ির চাকরকে বিয়ে করলি। শোন, তুই বিয়ে করে স্বামী করতে পারিস, কিন্তু আমাদের চোখে সে চাকর ছিল, আজীবন চাকরই থাকবে। চাকরকে কখনো মাথায় তোলার স্বপ্নও দেখবো না আমরা। কি ব্যাপার? এরকম মুখটা বাংলার পাঁচের মতো করে আমার সামনে বসলি কেন? কিছু বলবি নাকি হুপ হয়ে বসে থাকবি? বল। মা, আমি তো তোমার মেয়ে, আমি যদি কোনো ভুল করি তুমি কি আমাকে সেই ভুলের জন্য ক্ষমা করবে না, নাকি ভুলের জন্য আমাকে আজীবন মাসুল দিয়ে যেতে হবে? হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই আমার মেয়ে, ভুলের ক্ষমা আছে, কিন্তু তুই যে ভুল করেছিস সেই ভুলের ক্ষমা আমার কাছে নেই। মা, আমি সৈকতকে ভালোবাসি, আর ভালোবাসি বলে আমার ভালোবাসার মানুষটাকে আমি বিয়ে করেছি। আমি তো কোনো অন্যায় করিনি মা। হ্যাঁ আমি মানছি ওই বাড়ির চাকর ছিল, একটা চাকরকে আমি বিয়ে করেছি, কিন্তু আমার ভালোবাসাটা দেখলে না? তোমার মেয়ে কিছু খুশি থাকবে সেটা দেখছো না? শুধু ওই চাকর এ বাড়িতে কাজ করে গেছে আজীবন, এটাই দেখছো? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কি করলি? সেই স্বপ্নটা আমার ধুলিসাৎ করে দিলি। আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছিস তুই। মা দেখো, আমি যা করেছি তা তো করেই ফেলেছি, এটার জন্য আমি আর নতুন করে কোনো কথা শুনতে চাই না। মা জানো আজকে কি হয়েছে? আজকে সৈকত আমার জন্য বাজার থেকে আসার সময় রিক্সা ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটে সেই টাকা খরচ না করে আমার জন্য ম্যাঙ্গো বার নিয়ে আসছে। আর তোমার বৌমা, তোমার আদরের বৌমা সৈকতকে চোর বলছে। সৈকত নাকি বাজারের টাকা চুরি করে আমার জন্য ম্যাঙ্গো বার আনছে। সে নাকি একটা চোর, আবার বলে আমি নাকি চাকরের বউ। সে প্রত্যেকটা সময় আমাকে চাকরের বউ বলে খোঁটা দেয়। আচ্ছা মা, আমিও তো এই বাড়ির মেয়ে, আমার কি কষ্ট হয় না যখন ভাবি আমাকে ছোট করে কথা বলে? ভাবি যখন আমার স্বামীকে নিয়ে যা তা বলে? মা দেখো, যা হওয়ার হয়েছে, তুমি বরঞ্চ আমাদেরকে মেনে নাও।
কখনোই না। ওর মতো একটা বাড়ির চাকরকে আমি কোনোদিনও জামাই হিসেবে মেনে নেব না। তুই এটা ভালো করে জানিস, এই রকম অন্যায় আবদার কোনো দিন আমার কাছে করবি না। আরেকটা কথা বলি, তোর জন্য আরো একটু ভালো হয় তুই ওকে তালাক দিয়ে দে। মা, তুমি আমার মা, তুমি মা হয়ে মেয়ে সংসারটা এভাবে নষ্ট করতে যাচ্ছ? কাকে তুই সংসার বলছিস? এটা তোর সংসার, এটা আমার সংসার। তখনই তোর সংসার হবে যখন তুই শ্বশুর বাড়িতে যাবি। তুই একটা চাকরকে বিয়ে করে আমার বাড়িতে থেকে আবার বলছিস সংসার? আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার জন্য কি তোমার আর খারাপ লাগে না? একটা সময় তো অনেক খারাপ লাগতো, কেউ আমাকে কোনো কিছু বললে তুমি তাকে ছেড়ে দিতে না। আর এখন আমি কত কষ্টের মধ্যে আছি, কত যন্ত্রণা ভোগ করছি, তুমি কি দেখেও দেখতে পাও না? মা, তোমার কি খারাপ লাগে না? খারাপ তো লাগবেই, তুই আমার মেয়ে। তুই যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো। কিন্তু তুই কি করলি? তুই একটা পচা শামুকে পা কাটলি, যেটা আমার কাম্য ছিল না। এখনো সময় আছে মা, আমি যেটা বলি তুই সেটা শোন। তুই ওকে তালাক দে, আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে দেব, তুই সুখে থাকবি। তোর চাকরের বউ এই উপাধিটা আর নিতে হবে না। বুঝতে পেরেছি মা, তোমার কাছে এসব বলে কোনো লাভ নেই। তুমি যেমন তুমি তেমনই থাকবে, তুমি কোনোদিনও আমাদেরকে মেনে নিবে না। মা শোনো, তাহলে আমিও একটা কথা বলছি তোমার মেয়ে হয়ে, আমি কিছুতেই সৈকতকে ছাড়বো না। আমি সারা জীবন ওর সংসার করে যাব, এই তোমাকে বলে দিলাম। কিভাবে ছাড়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি তোর মা। বাবা সৈকত, সৈকত, মা কেমন আছো তুমি? এই, আপনি কাকে মা ডাকতেছেন? কি আপনার মা? ছোট লোক ফকিন্নি কোথাকার। আপনার লেভেল আর আমার লেভেল যায়? বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন আসছেন? এখানে কি করছেন আপনি? আরে মা, আমি তোমারে দেখতে আইছি, আমার পোলারে দেখতে আইছি, আমার বৌমারে দেখতে আইছি। বৌমা? এই কাকে আপনি বৌমা বলছেন? নিজের পোশাকের দিকে তাকাইছেন একবার? আয়নাতে নিজের চেহারাটা দেখছেন? আপনার লেভেলে আর আমাদের পরিবারের মেয়ের লেভেলে যায় তাকে আপনি বৌমা বলছেন? আমার ননদকে বৌমা বলার সাহস কি করে হয় আপনার? মাগো, আমার পোলারে তোমার ননদ ভালোবেসে বিয়ে করছে। এখন তো আমি তোমার আত্মীয়, তোমরা আমার আত্মীয়। খবরদার, আমাদের সাথে আপনাদের কোনো আত্মীয়তা নাই। আর আমার ননদ না আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নাই। আমার মনে হয় আপনার ছেলে এমন কোনো কিছু করছে যে আমার ননদ বাধ্য হয়েছে আপনার ছেলেকে বিয়ে করতে। এসব পটাইনা কথা আমাকে বলতে আসবেন না। আপনি এখান থেকে বেরোন, বের হন এখান থেকে। আচ্ছা মা, আমি চলে যাবো। আমার পোলা আর আমার পোলার বউরে একটু ডাকবো, ওকে একটু ডাকো, আমি দেখে যাবো গা। এই শুনেন, এই বাড়িতে যে দরজা পর্যন্ত আসছেন এটাই আপনার সাত পুরুষের ভাগ্য ভালো। এখন ছেলের বউকে দেখার সাত করেন না। আমার শাশুড়ি যদি একবার এসে দেখেন আপনি এখানে আসছেন, তখন বুঝবেন অবস্থা কি করে। কি হয়েছে বৌমা? দেখেন না মা, এই ছোট লোকের বাচ্চাই বাড়ির দরজার সামনে এসে সারের মতো চিল্লাচ্ছে আর বলতেছে ছেলের বউকে দেখতে আসছি। বিয়াইন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেআইন? কে তোর বেআইন? এই ছোট লোকের বাচ্চা, কোথা থেকে উড়ে আসছে বেআইন? আর একবার বেআইন বললে জুতা দেখেছিস, এই জুতো দিয়ে তোর গালে মারবো। বিয়াইন, আপনি আমার বিয়াইন, রসিকতা করতেই পারেন, তবে বৌমার সামনে আমারে। এই ছোট লোক গরিবের বাচ্চা, তোকে দেখে আমার খুব অসহায় মনে হয়েছিল, এই জন্য তোর ছেলেকে আমি আমার বাড়িতে চাকরের কাজ দিয়েছিলাম। কিন্তু তুই যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হবি এটা তো আমি বুঝতে পারিনি। তাহলে তোর ছেলেকে আমি আমার বাড়ির চাকর করতাম না। আমি আপনার মেয়েরে বলছিলাম আমার পোলারে বিয়া না করতে। করবেই তো, করবে না? তোর ছেলে আমার মেয়ের মাথাটা তো চিবিয়ে খেয়েছে। আমার মেয়ে তো একটা বোকাশোকা, ও তো বুঝতে পারেনি, বোকার ফাঁদে পা দিয়ে তোর ছেলেকে বিয়ে করেছে। মা, এসবের সাথে বেকার কথা বলতেছেন। ওদের সাথে কথা বলার স্ট্যাটাস আপনার বলেন? এই এই শোন, তুই এখান থেকে যা, তোকে আর এই বাড়িতে কোনোদিন আসতে হবে না। এরপরে আমার মেয়ে
তোর ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, সেটা তোরা বাড়ি বসে পেয়ে যাবি। যা, চোখের সামনে থেকে দূর হ, যা। কি বলেন বিআইন, এইসব আপনি কি কইতাছেন? কি বেআইন? তুই আবার আমাকে বেআইন বলছিস? তোকে আমি আমারে জুতো দিয়ে দুটো গাল লাল করে দেব, তারপর তোর বেআইন ডাকা বন্ধ হবে। যা 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 এখান থেকে। ঠিক আছে বিআইন, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মা দেখছেন কত বড় অসভ্য একটা লোক, আবার আপনাকে বেআইন ডাকলো। বৌমা, আমার মাথাটা ঘোরাচ্ছে, আমাকে তুমি রাগিও না তো। যাও ভিতরে যাও, একটা চেয়ার নিয়ে এসো, আমি বসবো, তারপরে আমাকে শরবত বানিয়ে দেবে। যাও। আচ্ছা মা, নিয়ে আসছি। হাতের পাল্লায় পড়লাম, কোন গরিবের বাচ্চা, কেন যে ওদের আমি চাকর রাখতে গিয়েছিলাম, যার জন্য আজকে আমার এই পরিণতি। আমার মেয়ে আজকে চাকরের বউ। ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। আব্বা, তুমি তোমার মন খারাপ কেন? আর কই গেছিলে তুমি? তোর শ্বশুর বাড়ি গেছিলাম। আমার শ্বশুর বাড়ি গেছিলা? তো ভালোই তো, তাহলে চলে আসলা কেন? আমরা তো যাইতেছিলামই। চলো না বাপ, বাসে চলে। না বৌমা, বাড়ি যাব না, মগর রাস্তায় দেখছি ও শান্তি হয়ে গেছে। আবার চলে যাবেন কেন? বাসে চলেন, আমি আজকে আপনাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। চলেন। আব্বা, কি হইছে আমার একটু কও তো? তুমি মন মরা হয়ে রইছো, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে আমার কও? কি আর হইব, তোকে দেখতে আইছিলাম, তোর শাশুড়ি হলো অপমান করতে পারে। ও, এই ব্যাপার। আচ্ছা আব্বা, তুমি মনে কষ্ট নিও না, আসলে আমার শাশুড়ি একটু জেদি মানুষ তো, রাগারাগি করে আর কি। সমস্যা নাই, তুমি আমার লগে চলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। চল। যাবো না, তোমরা দুজন আমার বাড়ি থেকে ঘুরেছো। যাই বাবা, ভালো থাকিস। মা যাই। তোমার মা যে কাজটা করছে না, একদম ভুল কাজ করছে, তার খবর আছে। মা, আপনি একদম উচিত কাজ করছেন, ওই ফকিন্নিটার বাড়ি থেকে বের করে দিয়েছেন। যদি একবার ঘরের ভেতর পর্যন্ত যাইতে চাইতো, তারপর বসতে চাইতো, তারপর খাইতে চাইতো, তারপর ছেলেটার মতো এখানে সারা জীবন থাইকা যাওয়ার চিন্তা ভাবনা করতো। একদম ঠিক বলছো বৌমা, ওই ফকিরের বাচ্চাদের দেখার পর থেকে আমার মাথাটা গরম হয়ে গেছে। আপনি যে কাজটা করছেন না, একদম ঠিক কাজ করেন নাই। আমি যা করেছি একদম ঠিক করেছি। তোর বাবার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমাকে বেআইন বলার? ছোট লোক, গরিব, হ্যাঁ, মুখে বুলি ফুটেছে, বেআইন। আম্মা, অনেক সহ্য করছি, আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, আমি কোনো কথা বলি নাই কোনোদিন। আজকে আপনি আমার বাপরে এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আম্মা, কিসের অহংকার দেন আপনারা? টাকা আছে তাই? শুনেন, টাকার অহংকার চিরদিন থাকে না। টাকা আইজ আছে, কাইল নাই, কিন্তু মানুষের ভালোবাসা সারা জীবন থাইকা যায়। আমি মানতাছি আমার আব্বা গরিব মানুষ, আমি গরিব মানুষ, তাই বলে এই না যে আপনারা অপমান করে কথা বলবেন, আমার আব্বারে বাড়ি থেকে বাইর করে দিবেন। এই, একদম বড় বড় কথা বলবি না। এই দুনিয়ায় যার টাকা নাই তার কোনো দাম নাই। যদি টাকাই থাকতো তাহলে কি করে তুই আমার বাড়ির চাকরের কাজ করিস, আবার বড় বড় কথা বলিস? হ্যাঁ আম্মা, আপনি ঠিক কথাই কইছেন। আমি এই বাড়িতে টাকার জন্যই কাজ করি, শুধু শুধু কিন্তু আপনি আমার টাকা দেন না। আপনি টাকা দেন, আমি কাজ করি তাই। আপনারা চাকরের মতো খাটান, তাই আপনারা টাকা দেন, আমি খাটি। হ্যাঁ, আমি মানতাছি আপনার মায়ের আমি বিয়া করছি, কোনোদিন জামাইয়ের আদর কিন্তু এই বাড়িতে পাই নাই। আমি গরিব মানুষ তো কি হয়েছে, আমার তো আত্মসম্মান আছে। কোনোদিন আপনার বাড়ির লোক আমার সম্মান দিয়ে কথা কইছে? কই নাই, কারণ আমার কাছে টাকা নাই তাই। আপনারা বড় লোক, আপনার কাছে টাকা আছে তাই সবসময় সম্মান কইরা গেছি। তবে একটা কথা মনে রাখেন, বিপদে আত্মীয় স্বজনই কাছে আসে, দূরের মানুষ না। এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস হয় কি করে? তুই মার মুখে মুখে তর্ক করছিস? শোন, তুই ভুলে যাস না, মা হইলো এই বাড়ির মালকিন। মা যেটা বলবে সেটাই শেষ কথা। আর কি ভাবছিস তুই? তুই এই বাড়িতে জায়গা দখল করে বসে আছিস বইলা তোর বাপকেও এই বাড়িতে মা জায়গা দিবে? মা তোর মতো ফকিন্নির বাচ্চার বাপকে বের করে দিছে, উচিত কাজ করছে। এই ভাবি, একটু চুপ থাকেন, আগে নিজের দিকে তাকান। সারাক্ষণ আমারে চাকর চাকর কয়ে কয়ে অপমান করেন। আপনার বংশ সম্পর্কে কিন্তু আমি জানি,
আপনারা খুব বড় লোক মানুষ না। আপনি এই বাড়িতে চলে আইছেন, আপনারা ভালোবাসা এই বাড়িতে বিয়ে করছে, তাই আপনার আব্বা একজন দিন মজুরি কাজ করে আপনাকে সংসার চলে। কই আমি তো আপনারা এইসব কথা কোনোদিন কই নাই, তাহলে সারাক্ষণ আমার অপমান কেন করছেন কোন? মা দেখলেন তো, ইচ্ছা করে বাচ্চা চাকর আপনার সামনে আমারে কি করে অপমান করে কথা বললো। আপনি কিছু বলবেন না মা? তাই পাপড়ি, আমারে প্রত্যেক দিন তোর স্বামীকে, চাকর স্বামীকে নিয়ে কথা বলা একদম পছন্দ না। প্রত্যেক দিন ঝগড়াঝাটি। তুই এক কাজ কর, তোর এই চাকরের বাচ্চা স্বামীটাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দে। তুমি এসব কি বলতেছো? আমি তোমার একদিন বলছি না মা, আমি আমার স্বামীরে তালাক দিব না, আর এইসব কথা একদমই মুখে আনবা না। ঠিক আছে, তুই যখন তালাকই দিবি না, তাহলে আমি এক কাজ করি সৈকত, তোকে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি। সেই টাকার বিনিময়ে তুই এখন আমার মেয়েকে তালাক দিবি। কি ঠিক আছে? শোনো পাপড়ি, তোমার একটা কথা কই, আমি আর কোনো অপমান সহ্য করতে পারুম না। শুনেন, এই 10 লাখ টাকার কথা কইছেন না, ওই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখা দেন। আপনার একটা টাকাও আমার কোনো দরকার নাই। আমি আপনার মাইয়ারে এই বাড়িতে রাখা আমি চলে যাইতেছি। অনেক টাকার অহংকার না আপনাকেও টাকা আপনার কাছে রাখা দেন, ভবিষ্যতের জন্য কাজে আসবো। আমি তো গরিব মানুষ, যে কোনো জায়গায় কাজ করে আমার সংসার চলে যাইব। আম্মা একটা কথা কই শুনেন, মায়াগো বিয়া কিন্তু 3-4 বার হয় না, একবারই হয়। আসলে আপনাকে যার কাছে টাকা আছে, তার কাছে সম্পর্কের কোনো দাম নাই। আপনার মায়ারে যদি আজকে ছাইরা চলে যায়, তালাক দিয়া দেই, তাহলে একবার চিন্তা করে দেখেন তো, আপনাকে মান সম্মান কই যাইব? এলাকার লোকজন, সমাজ আপনার মায়ারে কি কইব? আপনার মায়ারে কইব অপয়া। আর এক বাড়ি যখন বিয়া দিতে যাইবেন, একটা পোলা যখন আইব, তখন কি কইবেন? এক চাকরের লগে বিয়া হইছিল, তালাক দিয়া চলে গেছে। আপনার কি মনে হয় আপনার মান সম্মান অনেক উপরে যাইব? উপরে যাইব না। যাক, এত জ্ঞান আপনারা দিয়া লাভ নাই। যে বুঝে না তারে বুঝায় লাভ নাই। আপনি কোনোদিন বুঝবেন না। আমি চলে যাইতেছি। দাঁড়াও। কি ব্যাপার, আবার ডাকলেন কেন? আমি তো চলেই যেতেছি। আর অপমান করবেন? আর অপমান করতে হইব না। আপনার মায়ের উপর থেকে যে দাবি আছিল, সব ছাইরা দিয়া গেলাম। আপনার মায়ের দেখা শুনা বড়লোক ঘরে বিয়া দিয়েন, আপনাকে মান সম্মান অনেক উপরে যাইবে। মা, আপনি ছোট লোকের বাচ্চাটা দাঁড় করাচ্ছেন কেন? যেতে চাইছে যেহেতু যেতে দেন না, তাতে তো আমাদের জন্য সুবিধাই হয়। না বৌমা, তুমি আর কোনো কথা বলো না। অপমান কিন্তু আমিই করেছি ওদের। ওদের যদি যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে কবেই চলে যেতে পারতো। কই, এত অপমান সহ্য করেও তো ওরা আমার বাড়ি ছেড়ে যায়নি, আমার কাছেই আছে। মা জানো, আমি ওকে কেন বিয়ে করছিলাম? কারণ এই যে মানুষটা, ওর মধ্যে না টাকা পয়সা কোনো কিছু লোভ নাই। এই যে আমগো এত সয় সম্পত্তি, এত কিছু, সে তো এই বাড়িতে জামাই হিসেবে থাকতে পারতো, চাইলে পারতো না? কও, জোর করে হলেও সে তার অধিকার আদায় করে ছাড়তে পারতো। কিন্তু কই, সে তো কোনোদিন আমার স্বামীর অধিকার নিয়ে এই বাড়িতে দাঁড়ায় নাই। সে তো কোনোদিন কয়ও নাই আমার অধিকার দেন, আমি অধিকার চাই। এই মানুষটা আগেও যেমন এই বাড়িতে খাইতে গেছে, আবার বিয়ের পরেও প্রত্যেকটা সময় বাড়ির জন্য খাইতে গেছে। একটাবারও কয় নাই আমি এই বাড়ির জামাই, আমার জামাইয়ের অধিকার দাও। আর এই যে তোমার পোলার বউ, উনি সব সময় তার পায়ের চিরা স্যান্ডেলটা আমার স্বামীর মুখের মধ্যে ছুঁড়া মারছে, তার পরনের কাপড় আমার স্বামীর মুখের উপরে ছুঁড়া মারছে, চাকরের মতো খাটাইছে। আমার স্বামী বিয়ের পরে এই বাড়িতে চাকরের মতোই ছিল। তারপরেও কি মা তুমি বুঝতে পারো না আমার স্বামী মানুষ হিসেবে কেমন? শোন মা, তুই একটা কোটিপতির মেয়ে। কোনো মা কি চায় তার মেয়ে খারাপ থাক, কুড়ে ঘরে থাক, গাছতলায় থাক, তার স্বামীর কোনো ইনকাম নাই, সে যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মা হিসাবে তার কেমন লাগবে বলতো? এই জন্যই আমি এতদিন ওর উপর রাগ করেছিলাম। কারণ তুই তো নিজেই জানিস ও কিভাবে আমাদের বাড়িতে আছে। মা তোমার একটা কথা কই, তুমি যদি আমার স্বামীর বাড়ি থেকে বের করে দাও বা ও নিজে থেকে চলে যায়, তাহলে আমিও ওর সাথে যাব। আমিও কিন্তু এ বাড়িতে থাকবো না।
আর তুমিও ভুলে যাবে মা তোমার কোনো মেয়ে আছে। না না মা, কোথাও তোদের যেতে হবে না। আমি আমি বুঝতে পারছি আমি একা একা থাকতে পারবো না, তোরা এই বাড়িতেই থাকবি। আর আমি জামাইকে মেনে নিলাম। জামাই কি আমাকে মাফ করবে না? সিসিমা, আপনি এগুলা কি করতেছেন? আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনার তো কোনো ভুল নাই। ভুল যেটা করছি সেটা আমরা দুইজনে করছি। একটা বাড়ির চাকর হইয়া বাড়ির মালিককে বিয়ে করছি। আপনার জায়গায় অন্য কোনো অভিভাবক হইলেও হয়তো এই কাজটাই করত। যাই হোক, আপনি যেহেতু আমগরে মাইনা নিছেন, আমার কোনো দুঃখ নাই। যা মা, জামাই বাবার যে নিয়ে ঘরে যা। যা চলো, রান্না আয়োজন করতে হবে তো, চলো।